স্যার। আচ্ছা, ওগুলা কোনো কাজের কথা না। তাহলে যেহেতু আজকে থেকে আমাদের ফেসবুক অ্যাডসটা স্টার্ট হয়েছে, সো এই দিকে আমাদের খুবই মানে আপনাদের এটা অ্যাক্টিভ হইতে হবে এবং এটাতে মন দিতে হবে বেশি করে করে। আপনারা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস দুটাকে কম্পেয়ার করলে দেখবেন যে দুটাই সিমিলার। আর এই দুটোতেই মার্কেটের ডিমান্ড আছে, অনেক ডিমান্ড, অনেক ডিমান্ড। যে একটা কোম্পানি, সেটা ই কমার্স হোক, সেটা সেটা আপনার কোনো সার্ভিস ওরিয়েন্টেড হোক, কোনো টেকনোলজি হোক, কোনো আপনার যে কোনো বিষয়ে হোক, সে যে ফেসবুকে অ্যাড রান করে সে গুগলে অ্যাড রান করে। ঠিক আছে, যার ফেসবুকে অ্যাড রান আছে তার গুগলও আছে। কেউ যদি ফেসবুকে অ্যাড রান করে গুগলে রান না করে, তাকে আপনি মোটিভ করে গুগলের দিকে নিয়ে আসতে পারবেন যে তুমি ফেসবুকে অ্যাড রান করতেছো, তুমি গুগলে অ্যাড রান করো। আর এই দুটার সাথে অবশ্যই আমাদের এই দুটার পাশাপাশি আমাদেরকে আরো বেশি এক্সপার্ট হইতে হবে ট্র্যাকিং এ। আপনি যত অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার মানে ট্র্যাকিং গুলো ভালো জানবেন, আপনি ফেসবুক বলেন, গুগলে বলেন, অ্যাড রান করে আপনার বিজনেসকে তত বেশি গ্রো করতে পারবেন। ঠিক আছে, এগুলো কেন বলতেছি, আমরা জানি কি যে বুস্ট, আমরা যদি জেনে এসেছি কি ভাই ফেসবুকে বুস্ট বুস্ট করে। তো বুস্ট আর ফেসবুক অ্যাডস বিষয়টা এক না। ঠিক আছে, দুইটাই ডিফারেন্স। সো আমরা এখানে বুস্ট শিখতে আসি নাই, আমরা এখানে শিখতে এসেছি ফেসবুক অ্যাডস এর সম্পর্কে যা আছে নারীগুড়ি সবকিছু সম্পর্কে। আমরা ফেসবুকের বিতর্কত সবকিছু আমরা শিখবো। হয়তোবা জাকারবার্গের মতো হইতে পারবো না, কিন্তু সে যে নির্দেশনা দিয়েছে সেগুলো ফলো করে আমরা তার টেকনিক গুলোকে কাজে লাগাতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কাজ। এখন আমরা ফেসবুক নিয়ে যেহেতু আমরা কাজ করব, ফেসবুক অ্যাড রান করব, সো এই ফেসবুক সম্পর্কে আমাদের কিছু বেসিক ধারণা জানতে হবে, ফেসবুক সম্পর্কে কিছু ধারণা জানতে হবে, তাহলে আমরা ফেসবুকে মানে একটা আইডিয়া থাকবে আর কি। সো এটা সম্পর্কে যদি আমরা না জানি তাহলে তো হলো না, শুধু অ্যাড রান করা শিখলে হবে না। এখন এই ফেসবুকে আসলে ফেসবুকের জন্মটা হয়েছে কোত্থেকে? ফেসবুক আগে ছিল ফেস ম্যাশ। ঠিক আছে, ফেস ম্যাশ। এই ফেস ম্যাশ থেকে ওটারও আপনার সিও ছিল বা আপনার উদ্যোক্তা ছিল, আবিষ্কারক ছিল আপনার এই জাকারবার্গ। ঠিক আছে, সে প্রথমে আপনার ফেস মাস্ক করছিল দুইটা মেয়ের ছবি নিয়ে। ঠিক আছে, সো এরপরে সে ওইটা থেকে আপনার নিয়ে এসেছে ফেসবুক। ফেসবুক 2004 সালে এটা এস্টাবলিশ করেছে সে। সো ওখান থেকে তার পথ চলতে চলতে সে আজকে এই পর্যায়ে আসছে। এখন থেকে সে এটাকে নিয়ে গেছে আবার মিটাতে। ঠিক আছে, তো মিটা হচ্ছে ফেসবুকের একটা প্যারেন্টস। ঠিক আছে, একটা প্যারেন্টস বলে বা একটা মাদার হচ্ছে যে মিটা। মিটা আরো অনেক কিছু অ্যাড করেছে, যেটার সাথে আপনার আপনার হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অনেক কিছু অ্যাড করেছে সে। আর মিটার মূল মোটিভ হচ্ছে, আমরা যদি এখানে দেখি, মিটা বিল্ডস টেকনোলজিস দ্যাট হেল্প পিপল কানেক্ট, ফাইন্ড কমিউনিটিস অ্যান্ড গ্রো বিজনেস। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুক অ্যাড বলেন, মিটার বলেন, এটার মূল কাজ হচ্ছে আপনার পিপল কানেক্ট করা, কমিউনিটি বাড়ানো এবং গ্রো বিজনেস করা। তো আমরা এই দুটোকে বাদ দিয়ে আমরা শিখবো এখানে গ্রো বিজনেস। আমাদের মূল কাজ হচ্ছে ফেসবুক বলেন, মিটা বলেন, এটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের বিজনেসকে গ্রো করব। কিসের মাধ্যমে? আমাদের যে বিভিন্ন যে আমাদের সার্ভিস বলেন, বিভিন্ন আমাদের যে বিজনেস আছে, ওই বিজনেসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের যে মিটা যে আমাদেরকে যে ফরম্যাট গুলো দিয়েছে অ্যাড রান করার জন্য, সেই ফরম্যাট অনুযায়ী আমরা ফর্মুলাগুলো ফলো করে আমরা বিজনেসটাকে গ্রো করব। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। ঠিক আছে, আচ্ছা। তো ফেসবুক মার্কেটিং বলেন বা ফেসবুক অ্যাডে যাওয়ার আগে আমাদের ফেসবুকের ইকোসিস্টেমটা একটু বুঝতে হবে। আমাদের ফেসবুকের একটু ইকোসিস্টেমটা বুঝতে হবে। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমাদের হচ্ছে যে ইন্ট্রোডাকশন, ফেসবুক সম্পর্কে আমাদের ইন্ট্রোডাকশন। আপনারা হয়তো জানেন, আমরা প্রথমে যে কোনো বিষয় নিয়ে আমরা জানবো আগে। ঠিক আছে, আমরা আগে প্রত্যেকটা বিষয় জানবো, পরিচিত হব, তার নানার নাম, নিজের নাম, দাদার নাম, বাপের নাম সবগুলো সম্পর্কে জানবো, দেন আমরা প্র্যাকটিক্যালি খেলতে নামবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল মোটিভ। সো আগে আমরা ফেসবুক অ্যাডস এর ইকোসিস্টেমটা সম্পর্কে বুঝতে হবে। ফেসবুকের ইকোসিস্টেমটা কি? ফেসবুকের ইকোসিস্টেম হচ্ছে, একটা ফেসবুকের মধ্যে কি কি থাকে ভাই? একটা ফেসবুকে থাকে ফেসবুক প্রোফাইল, থাকে ফেসবুক পেজ, থাকে ফেসবুক গ্রুপ, থাকে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, থাকে ফেসবুক বিজনেস ম্যানেজার।
এখন এই বিষয় সবগুলো সম্পর্কে আমাদের অবশ্যই অবশ্যই বুঝতে হবে, ঠিক আছে। এখন আপনি দেখেন, আপনি যদি একটা মানে ফেসবুকে যদি আসেন, ফেসবুকে প্রথমে ভাই কি থাকে, ফেসবুকে প্রথমে হচ্ছে যে একটা একটা প্রোফাইল, ফেসবুক প্রোফাইল। এখন ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজ এই দুটো কিন্তু এক জিনিস না, দুটা কিন্তু এক না। এখন ফেসবুক প্রোফাইল জিনিসটা কি, ফেসবুক প্রোফাইল হচ্ছে একটা পার্সোনালাইজ একটা প্রোফাইল, যেখানে আপনার নিজের সম্পর্কে, একজন পার্সনের নাম সম্পর্কে, যেটা পার্সনের বাই নেমে তৈরি, পার্সনের বাই নেমে তৈরি, সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। সেখানে কি করতে পারে, আমি যদি আমার এই ফেসবুক প্রোফাইলে আসি, এটা হচ্ছে আমার কি ভাই, ফেসবুক প্রোফাইল, এটা আমার নিজস্ব নামে তৈরি। এখানে আমি ভাই সর্বোচ্চ কি করতে পারি, এখানে আমি সর্বোচ্চ করতে পারি, আমি যে পিপল আছে এদের সাথে আমি কানেক্ট হতে পারি, ঠিক আছে, আমার আত্মীয় স্বজন বলেন, আমার ফ্রেন্ড সার্কেল বলেন, পাড়া প্রতিবেশী বলেন, এদের সাথে আমি কানেক্ট হতে পারি। কানেক্ট হয়ে এখানে আমি কি করতে পারি, এখানে আমি বিভিন্ন ধরনের পোস্ট করতে পারি, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে পারি, শেয়ার করতে পারি। এখানে আমার আমার যে পিপল আছে, যে রিলেটিভ আছে, যে ফ্রেন্ড আছে, এদের সাথে আমি কমিউনিকেশনটা করতে পারি ফেসবুক প্রোফাইলের মাধ্যমে, ঠিক আছে। এবং এখানে সর্বোচ্চ আমার ফেসবুক প্রোফাইলে ইউজার বলেন বা আমার যে পিপল আছে যাদেরকে আমি এঙ্গেজ করেছি, তাদেরকে যদি আমি ফেসবুক প্রোফাইলের মাধ্যমে, তারা আমার এই প্রোফাইলে এসে তারা কি করতে পারবে, সর্বোচ্চ আমার যে পোস্টটা আছে, আমার পোস্টে এসে একটা লাইক দিতে পারবে, একটা কমেন্ট করতে পারবে, একটা শেয়ার করতে পারবে। এর বাহিরে কিন্তু আর কিছু করতে পারবে না, ঠিক আছে। এখন কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। এখন যদি আমি এই যে ফেসবুক প্রোফাইলটাকে যদি আমি কোনো বিজনেসের নেম দিয়ে দিই, তাহলে এটা কিন্তু আর প্রোফাইল হলো না, ঠিক আছে, এটা কিন্তু আর প্রোফাইল হলো না। যেমন আমার নাম, এটা এমডি মোয়াজ্জেম হোসেন, এটা হচ্ছে আমার পার্সোনাল একটা প্রোফাইল। এখন এটাকে যদি আমি ব্রাইট টেক দিই, হ্যাঁ, আমি যদি এটাকে দিই যে ব্রাইট টেক, তাহলে এটা আমার এটা কখনো আমার প্রোফাইল হবে না, এটা টুডে টুমোরো এটা সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে, এটা টুডে টুমোরো ফেসবুক কোম্পানি এটাকে সাসপেন্ড করে দিবে। কেন সাসপেন্ড করে দিবে, কারণ এখানে ভেরিফাইয়ের একটা বিষয় আছে। আপনি যখন ফেসবুক পার্সোনাল নাম দিয়ে যখন আপনি ফেসবুক পেজটা যখন খুলেছেন আমার নাম দিয়ে, তখন আমি এখানে কি দিয়েছি ভাই, আমি এখানে আমার নিজের নাম দিয়েছি, নিজের ডেট অফ বার্থ দিয়েছি, সবকিছু, আমার জেন্ডার দিয়েছি, সবকিছু দিয়ে এটার সাথে আমি যখন ভেরিফাই করতে গিয়েছি, এই সাথে আমার যে ডেমোগ্রাফিটা আমি এখানে অ্যাড করেছি, আমার যে পার্সোনাল ইনফরমেশন, এটার সাথে আমি আমার যে এনআইডি আছে, আমার এনআইডি বলেন, আমার পাসপোর্ট বলেন, আমার ড্রাইভিং লাইসেন্স বলেন, এইগুলো দিয়ে কিন্তু আমি ভেরিফাইটাই করি, ঠিক আছে, এগুলো দিয়ে আমি ভেরিফাইটাই করি। কোনটা, আমার পার্সোনাল প্রোফাইলটা। যখন আমি এনআইডি দিয়ে আমার পার্সোনাল প্রোফাইলটা ভেরিফাই করতে যাই, তখন কিন্তু এনআইডির সাথে আপনার আমার এই যে প্রোফাইলে যে নামগুলো দিয়েছি সে কিন্তু এগুলো ম্যাচ করে, এগুলো মিলায়, যদি ম্যাচ করে দেন আমার এটা ভেরিফাই হবে, আদারওয়াইজ কিন্তু ভেরিফাই হবে না। এখন আমি যদি এটা কোনো ব্র্যান্ডের নামে, আমি যদি কোনো ব্র্যান্ডের নামে বা যদি কোনো প্রোডাক্টের নামে যদি আমি পার্সোনাল প্রোফাইলটা খুলি, তাহলে কি এটাকে আমি ভেরিফাই করতে পারবো, এটাকে আমি কোনো ভেরিফাই করতে পারবো না, কারণ কোনো ব্র্যান্ডের নামে কিন্তু কোনো এনআইডি হয় না, কোনো ব্র্যান্ডের নামে কিন্তু কোনো আপনার পাসপোর্ট হয় না, কোনো ব্র্যান্ডের নামে কিন্তু কোনো আপনার ড্রাইভিং লাইসেন্স হয় না। এগুলো কিসের নামে হয়, এগুলো হয় একজন পার্সনের নামে। যেহেতু একজনের পার্সনের নামে এই ডকুমেন্টগুলো হচ্ছে, সো আর এই ডকুমেন্টগুলো দিয়ে যেহেতু আমার এই প্রোফাইলটাকে যেহেতু আমি ভেরিফাই করতে হবে, সো আমার পার্সোনাল প্রোফাইলটা হতে হবে আমার পার্সোনাল নামে, ঠিক আছে, ওই ব্যক্তির নামে হতে হবে। আমি যদি এটাকে যদি কোনো ব্র্যান্ডের নামে করি, তাহলে কি হবে, দিন শেষে আমার এটা আপনার যে কোনো সময় এটা সাসপেন্ড হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছেন। এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। আর আমরা যদি ফেসবুক পেজের মধ্যে যাই, ফেসবুক পেজটা কি, ফেসবুক পেজটা হচ্ছে যে একটা ব্র্যান্ড নিয়ে করা। আমার যে কোনো একটা বিজনেস আছে, আমার যে কোনো একটা সার্ভিস আছে, সেটা যে কোনো বিষয় হইতে পারে, সেটা নিয়ে কি করি ভাই, আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি। আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি, যেখানে যেখানে যে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের যে আপনার ওই যে যেখানে আমাদের ইন্ডিভিজুয়াল যে বিজনেস গুলো আছে, এগুলো দিয়ে আমরা এখানে অ্যাড রান করি, আমাদের যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আছে এগুলো দিয়ে আমরা অ্যাড রান করি। পাশাপাশি আমরা কোনো প্রাইভেট কোম্পানি দিয়ে আমাদের
ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পারি, কোনো এনজিও নাম দিয়ে আমরা আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পারি। পরবর্তীতে এই ফেসবুক পেজের থ্রো দিয়ে আমাদের ওই কোম্পানিকে, আমাদের ওই বিজনেসকে আমরা গ্রো করতে পারি। আমাদের যে অ্যাসেট গুলো আছে ফেসবুকের, সেই অ্যাসেট গুলোকে ব্যবহার করে সেগুলো আমরা সামনের দিকে আস্তে আস্তে শিখবো। ঠিক আছে? তাহলে ফেসবুক পেজ আর প্রোফাইলের মধ্যে আপনারা অবশ্যই ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। তাহলে এখন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমাদের ফেসবুক প্রোফাইল লাগবে না? আমাদের ফেসবুক প্রোফাইলে কি এখানে কোনো ভ্যালু নাই? 100% ভ্যালু আছে, 100% আমাদের ফেসবুক পেজ লাগবে। ঠিক আছে? ফেসবুক পেজ কেন লাগবে, ফেসবুক প্রোফাইল কেন লাগবে? কারণ আপনি একটা ফেসবুক প্রোফাইল ছাড়া আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন না। আপনি উইদাউট ফেসবুক প্রোফাইল, উইদাউট ফেসবুক পেজ আপনি অ্যাড রান করতে পারবেন না। তাহলে আপনার যদি আপনি একটা ফেসবুক পেজ ওপেন করতে যান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একটা ফেসবুক প্রোফাইল লাগবে। আপনার অবশ্যই একটা ফেসবুক প্রোফাইল লাগবে। ওই ফেসবুক প্রোফাইলের আন্ডারে কিন্তু আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, দেন ওটাকে আপনি ওটার মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে প্রমোট করবেন। তাহলে এখানে শর্ত হচ্ছে কি, আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে অবশ্যই আমাদের একটা আগে ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এখন তাহলে আমরা কখন আমাদের ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পারবো? এটারও একটা নির্দিষ্ট একটা নিয়ম আছে। ঠিক আছে? এটারও একটা নির্দিষ্ট একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে, আমি ফেসবুক প্রোফাইল থেকে তখনই আমি আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো যখন আমার ফেসবুক প্রোফাইলটা পুরাতন হবে। আমার ফেসবুক প্রোফাইলটা মোটামুটি কয়েক মাস রানিং থাকবে, ওখানে আমার পোস্ট থাকবে, আমার পিপল এঙ্গেজ হবে, এরপরে আমার ওটাতে আমি বিভিন্ন ধরনের পোস্ট দিব, লাইক করবে, শেয়ার করবে, এভরিথিং হওয়ার পরে যখন আমার ফেসবুক প্রোফাইলটা যখন রানিং হয়ে যাবে, দেন ওই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? এখন আমি যদি আমার ফেসবুক প্রোফাইলটা যদি নতুন ক্রিয়েট করেই যদি ফেসবুক পেজটা ক্রিয়েট করে ফেলি, তাহলে কিন্তু আমার ফেসবুক পেজটা ক্রিয়েট হইলেও আমার ফেসবুক পেজে কিন্তু ভালো কাজ করবে না, বা যে কোনো সময় ফেসবুক পেজটা আবার সাসপেন্ড হয়ে যেতে পারে। ওকে? এই হচ্ছে আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের মধ্যে পার্থক্য। এবং ফেসবুক পেজটা ক্রিয়েট করতে হলে অবশ্যই আমাদের একটা ফেসবুক প্রোফাইল লাগবে, একটা পার্সোনাল ফেসবুক প্রোফাইল লাগবে। এবং এটা অবশ্যই অবশ্যই আমাদের পুরাতন হতে হবে। ঠিক আছে? কারো সবারই পার্সোনাল আপনার প্রোফাইল আছে, আছে না? সবারই পার্সোনাল প্রোফাইল আছে। তো ওই পার্সোনাল প্রোফাইলের আন্ডারে আমরা ফেসবুক পেজটা ক্রিয়েট করব। এবং অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা যখন ফেসবুক প্রোফাইলটা ক্রিয়েট করব, আমরা যদি কোনো বিজনেস দাঁড় করাতে চাই, সাপোজ আমার নিজের কোনো বিজনেস যদি আমি দাঁড় করাতে চাই, অবশ্যই আমার একটা ফেসবুক পেজ লাগবে। তো আমার ফেসবুক পেজটা যদি লাগবে, যেহেতু লাগবে, সো এই ফেসবুক পেজটা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলের আন্ডার ক্রিয়েট করতে হবে। যেহেতু আমার বিজনেসটা স্থায়ী, আমার ফেসবুক পেজটা স্থায়ী, সো আমার প্রোফাইলটা কোনো নরবর প্রোফাইল হলে হবে না। ঠিক আছে? যেমন তেমন ভাবে আমার প্রোফাইলটা ওপেন করলে হবে না, যে আপনি এখানে একটা ফেসবুক পেজ পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করলেন, নাম দিলেন দুষ্ট ছেলে মিষ্টি মেয়ে। ঠিক আছে? বুঝেন না? অনেক নাম আছে না, আপনার অবুঝ বালক, কত নাম আছে। এইসব নাম দিয়ে আপনি যদি ফেসবুক পেজটা প্রোফাইলটা ক্রিয়েট করে ওটার মধ্যে যদি পেজ ক্রিয়েট করেন, তাহলে তো আপনি আপনার ওই ফেসবুক প্রোফাইলটাকে আপনি ভেরিফাই করতে পারবেন না। এবং আপনার পেজটাও কিন্তু যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে কমিউনিটি স্ট্যান্ডার্ডটাকে আপনার ভায়োলেট করার কারণে। ঠিক আছে? এই জন্য আমরা পার্সোনাল প্রোফাইলটা ক্রিয়েট করার সময় অবশ্যই আমরা স্ট্রং ভাবে পার্সোনাল প্রোফাইলটা ক্রিয়েট করব। আমাদের যে ডাটাগুলো আছে, আমাদের নাম থেকে শুরু করে কোনো রং নাম্বার বা কোনো আপনার আপনার নামের বাইরে কোনো স্মার্ট নাম এখানে দেওয়ার দরকার নেই। আপনার যেটা নাম অ্যাজ পার সার্টিফিকেট, অ্যাজ পার এনআইডি, অ্যাজ পার ড্রাইভিং লাইসেন্স, অ্যাজ পার পাসপোর্ট, আপনার যে নাম আছে অ্যাকুরেট সেই নাম দিয়ে ক্রিয়েট করবেন। ইনফরমেশন গুলো অবশ্যই অবশ্যই আপনাদের এনআইডির সাথে ম্যাচ করে দেন আপনাদের এখানে দিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে যেহেতু আপনার ফেসবুক পেজটা স্থায়ী, কোনো কারণবশত আপনার যদি পার্সোনাল প্রোফাইলটা যদি সাসপেন্ড হয়ে যায়, বা আপনার পার্সোনাল প্রোফাইলটা যদি ব্লক হয়ে যায়, যে কোনো কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে, যদি হয়ে যায়, তাহলে কি করতে হবে, যাতে আপনি যে কোনো সময় আপনার ফেসবুক
এই ফেসবুক পেজটাকে বাঁচাতে পারেন, পার্সোনাল প্রোফাইলটাকে যে আবার যদি রিকভার করতে পারেন, ঠিক আছে। সো ফেসবুক পেজকে কিভাবে বাঁচাবো আমরা, সেটা আমরা সামনের দিকে শিখবো, অনেক ওয়ে আছে, প্রত্যেকটা টেকনিক আমরা শিখবো, আমরা কি কি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা গেল আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল। দেন আমাদের কি করতে হবে, এই যে ফেসবুক গ্রুপ, এখন ইকোসিস্টেম বলতেছি, আমাদের যে ফেসবুক গ্রুপ থাকতে হবে এমন কোনো কথা না, আমরা ইকোসিস্টেমটা বুঝতেছি, ফেসবুক এর ইকোসিস্টেম। এখন ফেসবুক গ্রুপটা কি? ফেসবুক গ্রুপ হচ্ছে আপনার একটা কমিউনিটি বিল্ড করার জন্য হচ্ছে ফেসবুক গ্রুপটা। মূলত ফেসবুক গ্রুপ কিন্তু আবার আপনার অ্যাড রান করার জন্য না। ফেসবুক গ্রুপ হচ্ছে একটা কমিউনিটি বিল্ড করার জন্য। সাপোজ ধরেন আপনার যে কোনো একটা বিজনেস আছে, ওই বিজনেস নিয়ে আপনার একটা পেজ আছে, ঠিক আছে। এখন ওই পেজের আন্ডারে আপনি যদি ওই বিজনেস নেম দিয়ে যদি একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেন, এবং ওই গ্রুপের মধ্যে যদি আপনি পিপলদেরকে যদি এঙ্গেজ করতে পারেন, তাহলে কি এখানে একটা কমিউনিটি বিল্ড হলো, আপনার যে বিজনেস আছে এটাও আপনার গ্রো হলো কমিউনিটির মাধ্যমে, ঠিক আছে। সো এই জন্য ফেসবুক গ্রুপটাও ইম্পর্টেন্ট আছে। প্রত্যেক বিজনেসের সাথে ফেসবুক পেজ থাকলে পাশাপাশি একটা ফেসবুক গ্রুপও ক্রিয়েট করা উচিত, ঠিক আছে। প্রফেশনাল ভাবে একটা ফেসবুক গ্রুপও ক্রিয়েট করা উচিত। এরপরে আপনার আছে কি আমাদের ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন এই ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কি, এটা আমরা সামনের দিকে শিখবো, বাট আমি একটুখানি একটুখানি আমি আপনাদেরকে বেসিক বলি। আমরা আসলে যখন কাজ করব ফেসবুক মার্কেটিং নিয়ে বা ফেসবুক অ্যাড নিয়ে, আমরা কিন্তু তিনটা বিষয় নিয়ে কাজ করব এখানে। আমাদের লাগবে একটা ফেসবুক পেজ, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট এবং ফেসবুক বিজনেস ম্যানেজার, ঠিক আছে। এই তিনটা বিষয় নিয়ে কিন্তু আমরা মূলত কাজ করব। সো যে এই তিনটা বিষয়ের মধ্যে কিন্তু আমাদের কাজ, ঠিক আছে, এই তিনটা বিষয়ের মধ্যে আমাদের কাজ। সো যেহেতু এই তিনটা বিষয়ের মধ্যে আমাদের কাজ, সো এই তিনটা বিষয় আমরা ভালোভাবে সামনের দিকে ইনশাল্লাহ শিখবো। সো এখন একটু আমি যদি আপনাদেরকে একটু বেসিক একটু ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট কি। ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে আপনি একটা পেজ ক্রিয়েট করলে অটোমেটিক্যালি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। আমি এই যে আমি পার্সোনাল প্রোফাইলটা ক্রিয়েট করেছি, এর আন্ডারে কিন্তু অটোমেটিক্যালি একটা আপনার কি এখানে কিন্তু আপনার একটা যে অ্যাড অ্যাকাউন্ট কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে অটোমেটিক, কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয় যখন আমরা একটা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করি বা একটা পেজ ক্রিয়েট করি। সেটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আর একটা হচ্ছে আমরা যখন ফেসবুক পেজ ক্রিয়েট করব, ওখানে আমরা যখন এই ফেসবুকের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব, ওখানে পাশাপাশি আমাদের আর একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যেটা হচ্ছে আপনার, যেটার মধ্যে আমাদের কার্ড অ্যাড থাকবে, আমাদের বিলিং মেথড অ্যাড থাকবে, যেটা দিয়ে আমরা কাজ করব। সো অনেকে ভুলটা করে, অনেকে ফেসবুকের মধ্যে এসে ভুল করে কি, যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকে অটোমেটিক্যালি, সেটা দিয়ে অ্যাড রান করা শুরু করে দেয়। এটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড না, এটা কোনো মানে এক্সপার্টের কাজ না, ঠিক আছে। সো আমরা অলওয়েজ ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আলাদাভাবে ক্রিয়েট করব, সেটা হচ্ছে আপনার শুধুমাত্র অ্যাড রান করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে যদি আমি একটা একটু বলি। ফেসবুক বিজনেস ম্যানেজার কি? ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে আমরা এখানে বুঝতেছি, এখানে আমাদের মূল কাজ হচ্ছে কি ম্যানেজ। এখানে আমাদের মূল কাজ হচ্ছে কি ভাই, এখানে আমাদের মূল কাজ হচ্ছে যে ম্যানেজ। তো এই ফেসবুক বিজনেস ম্যানেজার মাধ্যমে আমরা কি করি, এই ফেসবুক বিজনেস ম্যানেজার মধ্যে কি থাকে? এই ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে থাকে ফেসবুক পেজ, থাকে অ্যাড অ্যাকাউন্ট, থাকে আপনার ইউজার। এই ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে এই তিনটা বিষয় থাকে। একটা হচ্ছে ফেসবুক পেজ থাকে, একটা হচ্ছে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে ইউজার থাকে। এই তিনটা বিষয়কে আমরা এই ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা ম্যানেজ করে থাকি। যেখান থেকে আমাদের এই তিনটা বিষয়কে আমাদের পেজটাকে ম্যানেজ করি, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এই ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আমরা ফেসবুক পেজ ফেসবুক পেজটাকে আমরা ম্যানেজ করি এই বিজনেস ম্যানেজার দিয়ে। এই বিজনেস ম্যানেজার মধ্যে আমাদের কি কি থাকে? আমাদের ফেসবুক পেজ থাকে, আমাদের ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা থাকে এবং ইউজার থাকে। কারণ আমরা আমরা যখন বিজনেস ম্যানেজার থেকে আমরা যখন ফেসবুক পেজের মাধ্যমে অ্যাড রান করি, তখন আমাদের মূল উদ্দেশ্যই থাকে আমাদের অ্যাডটা যাতে ইউজারদের কাছে যায়, ঠিক আছে। আমাদের অ্যাডটা যাতে ইউজারদের কাছে যায়, আমাদের টার্গেটেড অডিয়েন্সদের কাছে যাতে আমাদের অ্যাডটা চলে যায়,
এই জন্য আমাদের অ্যাডটা যাতে প্রপারলি কাজ করে, আমরা যাতে সবকিছু যাতে প্রপারলি ম্যানেজ করতে পারি, সেই ম্যানেজটাই আমরা করে থাকি এই যে ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে। বুঝতে পেরেছেন? সো আমরা যখন কাজ করব সামনের দিকে, আমরা করব এই ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে। সো ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবকিছু আমরা সামনের দিকে স্টেপ বাই স্টেপ শিখবো। বাট আমরা এখন একটু জাস্ট বেসিক ধারণা নিচ্ছি, একটু পরিচিত হচ্ছি। আচ্ছা, এরপরে এরপরে পাশাপাশি ফেসবুকের সাথে কিন্তু আমরা আরো দুটো জিনিস অ্যাড করতে পারি, সেটা একটা হচ্ছে ইনস্টাগ্রাম, আর একটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ। একটা হচ্ছে ইনস্টাগ্রাম, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনি ফেসবুকের সাথে আমরা আমরা ফেসবুক যে পেজ আছে এই পেজের সাথে আমরা ইনস্টাগ্রামটাকে আমরা অ্যাড করে দিতে পারি। এখন এখানে প্রশ্ন হচ্ছে, আমরা যে ইনস্টাগ্রামটা অ্যাড করব, এই ইনস্টাগ্রামটা কি আমরা কি পার্সোনাল প্রোফাইল অ্যাড করব নাকি বিজনেস প্রোফাইল? আপনি যেহেতু ফেসবুক থেকে যেহেতু অ্যাড রান করবেন, আপনার ওই অ্যাডটা যদি আপনি একসাথে ইনস্টাগ্রামে যদি শো করাতে চান, তাহলে অবশ্যই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অবশ্যই লাগবে বিজনেস আপনার অ্যাকাউন্ট। কোনো পার্সোনাল অ্যাকাউন্টের কাজ এখানে নেই। এখানে আমরা যাই করব সবগুলো হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে আমাদের বিজনেসটা গ্রো হবে। সো এই জন্য আমাদের সবার একটা পাশাপাশি একটা কি লাগবে, আমাদের সবার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে। আমরা যখন সামনের দিকে ফেসবুক পেজ নিয়ে অ্যাড রান করব, দেখবেন ওখানে আমাদের ওখানে অপশন আছে যে আপনারা কি তুমি কি ফেসবুক পেজের পাশাপাশি ইনস্টাগ্রামে কি তোমার অ্যাডটা শো করাতে চাও কি না, ঠিক আছে, এই অপশনটা আছে। ঠিক আছে, সো এখানে কিন্তু আমাদের একসাথে ইনস্টাগ্রাম অ্যাডটার কাজও হয়ে যাচ্ছে। এরপরে আছে আপনার হোয়াটসঅ্যাপ। আমরা এটার মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাড রান করবো না, এখানের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো অ্যাড যাবে না। এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করব তার মানে এই না যে এটার মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড শো করবে, বিষয় কিন্তু এমন না। হোয়াটসঅ্যাপ অ্যাড হচ্ছে, এটাও মিটা কোম্পানির একটা সফটওয়্যার বলেন, একটা টুলস বলেন, এটাও মিটারই টুলস। বাট হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের অ্যাড রান করতে হলে সেটা আমাদের আলাদা প্রসেস। ঠিক আছে, বাট আমরা এই ফেসবুকের সাথে আমাদের যদি হোয়াটসঅ্যাপ আমরা অ্যাড করতে যাই, আমরা যখন ফেসবুকে আমরা যখন আমাদের কোনো বিজনেস নিয়ে যখন আমরা অ্যাড রান করব, ওখানে আমাদের অপশন থাকে হোয়াটসঅ্যাপটাকে মানে কল টু অ্যাকশন হিসেবে দেওয়ার জন্য, যে কেউ সরাসরি কল করার জন্য যাতে আমার হোয়াটসঅ্যাপে যাতে সরাসরি চলে আসে। এখন যেহেতু আমি ওখানে কল টু অ্যাকশন হিসেবে আমি হোয়াটসঅ্যাপ দিব, বা হোয়াটসঅ্যাপ বাটনটাকে আমি আমার ফেসবুক পেজের মধ্যে অ্যাড করব বা আমার অ্যাডের মধ্যে অ্যাড করব, ওখানে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হতে হবে বিজনেস বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, কোনো পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করা যাবে না, অবশ্যই আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার হতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফেসবুকের ইকোসিস্টেম নিয়ে কথাবার্তা। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এখন আমরা একটু গভীরের দিকে আসি। ফেসবুক অ্যাড জিনিসটা কি? ফেসবুক অ্যাডস হচ্ছে কি একটা আপনার যেখানে আমরা অ্যাড শো করে, ফেসবুকে কি করে ভাই, অ্যাড শো করে। দে ক্যান হেল্প ইউ ইজ দ্য মোর দেন 2 বিলিয়ন পিপল হু ইউজ ফেসবুক এভরি মান্থ। প্রত্যেক মাসে 2 বিলিয়ন পিপল, বর্তমানে আরো বেশি। এটা তো আপনার কয়েক মাস আগের এটা আপডেট, হয়তো এখন তো আরো বাড়তেছে, ডে বাই ডে এটা বাড়তেছে। দেখেন মান্থলি 2 বিলিয়ন পিপল এই ফেসবুক ইউজ করতেছে এভরি মান্থলি। ঠিক আছে, এরপরে ফেসবুক হচ্ছে কি একটা সার্টিফাইড অ্যাডভার্টাইজিং পাওয়ার হাউস। ঠিক আছে, দ্য প্ল্যাটফর্ম অ্যাট্রাক্টস মোর দেন 3 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স, যেখানে 3 বিলিয়নের বেশি মানে ইউজার আপনার এই ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকে। এবং রিসার্চ সাজেস্ট দ্যাট ফেসবুক অফেন ডেলিভার্স দ্য হাইয়েস্ট আরওআই অ্যামং দ্য সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস। এই ফেসবুকের মাধ্যমে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে বা আমাদের যে বিজনেস গুলো আছে এগুলোর মাধ্যমে আমরা এই ফেসবুকের মাধ্যমে এটা আরওআইটাকে আমরা অনেক হাইয়েস্ট মানে একটা হাইয়েস্ট ইয়েতে নিয়ে যেতে পারি। ঠিক আছে, সর্বোচ্চ স্থানে আমরা এই ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আমরা নিয়ে যেতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন ফেসবুক অ্যাডস এর একটা অবজেক্টিভ হিসেবে যদি আমরা যদি ফেসবুক অ্যাডস এর একটা গাইডের যদি একটা গাইডলাইন্স দেখি, যে 2024 সালে ফেসবুক অ্যাডভার্টাইজার গাইড বাই অবজেক্টিভ অনুযায়ী, অবজেক্টিভ কি আমরা জানি, অ্যাওয়ারনেস। আমাদের ফেসবুকের মধ্যে আমরা যেগুলো কাজগুলো করব, অ্যাওয়ারনেস, ক্যাটালগ সেল, কনভার্সন, এঙ্গেজমেন্ট, লিড জেনারেশন, লিড, রিচ, সেলস, ট্রাফিক, এভারেজ। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে যে অবজেক্টিভ।
এখন এই অবজেক্টিভ হিসেবে দেখেন সিপিএলপিবি মানে কি, ক্লিক ফর ল্যান্ডিং পেজ ভিউ। এই ক্লিক ফর ল্যান্ডিং পেজ ভিউতে অ্যাওয়ারনেস হিসেবে আসতেছে 26.04 ডলার, এবং যেটার সিটিআর হচ্ছে, ক্লিক থ্রো রেট হচ্ছে 0.8%, এবং আপনার কস্ট পার রেজাল্ট হচ্ছে $0.1। ঠিক আছে। সো এই বিষয়গুলো আমাদের এতটাই ইম্পর্টেন্ট যে ফেসবুক, যেটা আপনাকে মানে কল্পনা করতে পারবেন না আপনারা। সো এই ফেসবুক অ্যাড খুবই ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম, এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এগুলো নিয়ে আমি কিছু বলতেছি না, এখানে আসলে বলার কিছু নাই, আপনি একটু একটু দেখে নিয়েন সামারিটা, যেখানে আমার বলার বিষয় সেখানে আমি কথা বলি। আচ্ছা, এখন ফেসবুক অ্যাডটা ই কমার্স বিজনেসের জন্য কতটা ইম্পর্টেন্ট এটা একটু আমাদের বুঝতে হবে। আমরা ফেসবুকের মাধ্যমে তো আমরা আপনার অনেক কিছুই আমরা আপনার অ্যাড রান করি, তাই না? অনেক বিজনেসকে, আমাদের ই কমার্স বিজনেস হতে পারে, এটা এটা আমাদের লিড জেনারেশন হতে পারে, এটা আমাদের কোনো বি2বি বিজনেস হতে পারে, যে কোনো বিজনেসের জন্য আমরা ফেসবুকের মাধ্যমে অ্যাড রান করতে পারি। এখন যেহেতু ওয়ার্ল্ডে বলেন, বাংলাদেশে বলেন, ই কমার্স বিজনেসটা এখন বেশি, এখন যে কোনো মানে প্রোডাক্টের জন্য যে কোনো বিষয় এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে, এবং এটার জন্য ই কমার্স বিষয়টার দিকে মানুষ বেশি মানে ঝুঁকে পড়েছে, তাই না? তো এখন এই ই কমার্স বিজনেসের জন্য আমাদের ফেসবুক অ্যাডটা কতটা ইম্পর্টেন্ট এটা আমাদের একটু একটু বুঝতে হবে। দেখেন আপনার, আমি যদি একটু যদি বড় করি, আচ্ছা, ফেসবুক অ্যাডভার্টাইজ অডিয়েন্স ওভারভিউ, দেখেন 2.1 billion 2.1 billion potential audience that Meta reports can be reached with ads on Facebook। এই ফেসবুকের অ্যাডের মাধ্যমে, এই ফেসবুক অ্যাডের মাধ্যমে আপনার 2.11 বিলিয়ন মানে আপনার অডিয়েন্স, পটেনশিয়াল অডিয়েন্স আপনার ই কমার্স ওয়েবসাইটে চলে যাচ্ছে। আপনার ই কমার্স বিজনেসে এই ফেসবুকের মাধ্যমে 2.11 বিলিয়ন পিপল আপনার ই কমার্স ওয়েবসাইটে চলে যাচ্ছে শুধুমাত্র এই ফেসবুকের মাধ্যমে। ফেসবুক পটেনশিয়াল অ্যাডভার্টাইজিং রিচ অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন, দেখেন 26.7% পপুলেশন মানে কি, জনগণকে আপনার ওই ই কমার্স বিজনেসের দিকে সে নিয়ে যাচ্ছে এই ফেসবুক অ্যাডের মাধ্যমে। এরপরে দেখেন ফেসবুক পটেনশিয়াল অ্যাডভার্টাইজিং রিচ অ্যাজ এ পার্সেন্টেজ অফ পপুলেশন এজ 13+, দেখেন 34.1% মানে যারা 13 বছর উপরে ইউজার আছে, 13 বছর থেকে ইউজার, 34.1% এই ইউজারদেরকে আপনার ফেসবুক আপনার ইয়ের দিকে নিয়ে যাচ্ছে, কিসে নিয়ে যাচ্ছে, আপনার এই যে ই কমার্স বিজনেসের দিকে আপনার নিয়ে যাচ্ছে। ওকে, এরপর আছে কি পার্সেন্টেজ অফ ইটস অ্যাড অডিয়েন্স দ্যাট ফেসবুক রিপোর্টস ইজ ফিমেল, 4.3% মানে শুধু মেয়েদেরকে আপনার এই ফেসবুকের মাধ্যমে আপনার কি আপনার ইয়ের দিকে নিয়ে যাচ্ছে, আপনার ই কমার্স বিজনেসের দিকে নিয়ে যাচ্ছে এবং গ্রো করতেছে। পার্সেন্টেজ অফ ইটস অ্যাড অডিয়েন্স দ্যাট ফেসবুক রিপোর্ট ইজ মেল, ছেলেদেরকে নিয়ে যাচ্ছে 56.6%, ছেলেদেরকে নিয়ে যাচ্ছে কিসের দিকে, এই ই কমার্স বিজনেসের দিকে। তাহলে এই বিষয়গুলোর জন্য ই কমার্স বিজনেসটা ফেসবুক অ্যাডের জন্য অনেক ইম্পর্টেন্ট, মানে ই কমার্স বিজনেসের জন্য ফেসবুক অ্যাডটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ফেসবুক অ্যাডের মাধ্যমে দেখেন ই কমার্স বিজনেসটা কতটা গ্রো হচ্ছে আপনার এই বিষয়গুলো, ফেসবুক অনুযায়ী পপুলেশন বলেন, এজ বলেন, ফিমেল মেলের মাধ্যমে কতটা গ্রো হচ্ছে একটা ই কমার্স বিজনেস এই ফেসবুক অ্যাডের মাধ্যমে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এই বিষয়গুলো একটু পড়ে নিয়েন, এগুলো আসলে বলার কিছু নাই। আচ্ছা, এই ফেসবুক অ্যাড স্ট্রাকচারে আসার আগে আমরা একটু দেখি আমাদের ফেসবুক অ্যাডটা কিরকম হয় দেখতে। ফেসবুক অ্যাডে আমরা কি কি আসলে রান করি। আমরা গুগলে দেখে এসেছিলাম কি ভাই, আমাদের ওখানে সার্চ অ্যাড থাকে, ওখানে আমাদের পিপিসি অ্যাড বা সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ইউটিউব অ্যাড। ঠিক আছে, তো সার্চ অ্যাড যেগুলো সেগুলো আমরা দেখছিলাম কি ভাই, ওই অ্যাডের যে ওখানে কি কি থাকে, ওখানে ইউআরএল থাকে, আপনার বিজনেসের নাম থাকে, লোগো থাকে, নিচে দিয়ে স্পন্সর লেখাটা থাকে, তাই না? ওই স্পন্সর লেখা দেখে আমরা বুঝি এটা একটা গুগল থেকে একটা অ্যাড রান হচ্ছে। এখন ফেসবুকের ক্ষেত্রে যদি আমরা যাই, এই যে দেখেন FYD জব, এ একটা অ্যাড রান করতেছে। ঠিক আছে, এ একটা অ্যাড রান করতেছে। এখানে দেখেন এক কি লেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে, একটা স্পন্সর। এখানে কি আছে ভাই, স্পন্সর মানে কি, এটা ফেসবুক থেকে অ্যাড রান করতেছে। এখন এই যে ফেসবুক থেকে এই যে অ্যাডটা রান করতেছে,
এই অ্যাডটা আমার সামনে কেন আসলো, আমার সামনে কেন আসলো, বা এই যারা জব রিলেটেড যে সকল প্ল্যাটফর্ম আছে, তারা তো আরো আরো জব প্ল্যাটফর্ম আছে, তারা এরকম জব নিয়ে উই আর হায়ারিং সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এরকম মানে হায়ারিং নিয়ে আরো অ্যাড রান করতেছে। তো তাদের গুলো অ্যাড রান আমার সামনে শো না করে এইটা কেন আমার সামনে আসলো? ঠিক আছে, সে আমাকে টার্গেট করেছে আমার ডেমোগ্রাফি অনুযায়ী, আমার ইন্টারেস্ট অনুযায়ী, সে আমাকে টার্গেট করেছে বলে কিন্তু সে আমার অ্যাডটা আমার সামনে এসেছে। বাট বাকিরাও তো আমাকে টার্গেটিংটা করেছে, বাকিদের অ্যাডটা কেন আমার সামনে আসে নাই? এই সিস্টেমটাকে কি বলে ভাই? অকশন প্রসেস, যেটা আমরা গুগলে দেখে এসেছি। সো অকশন প্রসেসটা এটা কেন শো করে, এটা আমরা সামনের দিকে ইনশাল্লাহ শিখবো। সো এখানে আমার মূল বক্তব্য এটা না, আমার মূল বক্তব্য হচ্ছে এই স্পন্সর আকারে আমরা এই যে ফেসবুকে আমাদের যে পার্সোনালাইজ যে প্রোফাইল আছে, এই প্রোফাইলের মধ্যে আমরা এই স্পন্সর আকারে আমাদের অ্যাডগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, সো এখানে দেখেন আপনার এখানেও মোটামুটি আপনার একটা মানে অ্যাড কপি বলেন, যেটাই বলেন, ডেসক্রিপশন বলেন, হেডলাইন বলেন, এই বিষয়গুলো এখানে দিয়েছে, তাই না? এখন গুগলে কিন্তু আমরা দেখেছিলাম কি আমাদের ওখানে একটা কিওয়ার্ড রিসার্চের ব্যাপার ছিল। কিওয়ার্ড রিসার্চ অনুযায়ী রিলেভেন্স হয়ে কিওয়ার্ডের সাথে রিলেভেন্স অনুযায়ী আমাদের হেডলাইন লিখতে হতো, আমাদের অ্যাড কপি লেখা লাগতো, ওর মধ্যে আমাদের কিওয়ার্ড ফুট করা লাগতো। দেন আমাদের অ্যাডের একটা কোয়ালিটি স্কোর বাড়তো, আমাদের অ্যাডের সিটিআর বাড়তো, ইমপ্রেশন বাড়তো, সেল আসতো। তো এই বিষয়গুলো আমরা দেখেছিলাম কি ভাই গুগল অ্যাডস এর ক্ষেত্রে। এখন এই আপনার ফেসবুকের ক্ষেত্রে কিন্তু আবার এই যে অ্যাড কপিটা লিখেছে, এটার সাথে কোনো আপনার কিওয়ার্ড রিসার্চ বা এটার সাথে আমার বিজনেস রিলেটেড যে কিছু লিখতে হবে এমন কোনো আপনার বাধ্যকতামূলক না। বাট স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার বিজনেসের সাথে মিলিয়ে কথাগুলো অল্প কথাই লিখলে হবে। যত লেখেন আপনার কোনো সমস্যা নেই, যে এখানে আপনি একটা প্যারাগ্রাফ লিখে দেন তাও সমস্যা না, বাট নির্দিষ্ট একটা ওয়ার্ড তো অবশ্যই আছে। এরপরে আপনি এক লাইনে লিখলেন কোনো সমস্যা না, বাট ওই এক লাইনের মধ্যে আপনি যেটাই লিখছেন না কেন এটার মধ্যে আপনার এখানে বুঝাতে হবে, যাতে ইউজার ওই বিষয়টা লেখে যাতে বুঝতে পারে যে আসলে আপনার বিজনেসটা কি, আপনার সার্ভিসটা কি। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনি যদি এটা দেখেন একটা ইমেজ আকারে একটা অ্যাড রান করতেছে, কি এটা একটা ইমেজ অ্যাড, এটা ইমেজ অ্যাড। ইমেজের মধ্যে আপনার এই যে আপনার যে কন্টেন্ট আছে, এই কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো পরে ইমেজটা দেখে কিন্তু আমি বুঝতেছি আসলে সে কি অ্যাড রান করতেছে, তার সার্ভিসটা কি। ঠিক আছে, তার সার্ভিসটা কি। তো এখন এই বিষয়গুলো আমাদের দেখতে হবে, এই বিষয়গুলো আমরা সকলের সামনে দিয়ে শিখবো। বাট ফেসবুকে তাহলে আমরা কি ধরনের অ্যাড রান করি? আমরা অ্যাড রান করি ইমেজ অ্যাড, ক্যারোজেল অ্যাড, ভিডিও অ্যাড। ঠিক আছে, ক্যারোজেল অ্যাড, ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, আর একটা হচ্ছে আপনার ক্যাটালগ অ্যাড। এখন 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 প্রশ্ন হচ্ছে তাহলে আমার অ্যাড কপিটা কোথায় থাকবে? আমার অ্যাড কপিটা ফেসবুকের ক্ষেত্রে অ্যাড কপিটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ফেসবুকের ক্ষেত্রে আপনার মূল ফাংশন হচ্ছে ল্যান্ডিং পেজ। আমি যখন এখানে এসেছি দেখেন সে আমাকে এখানে সাইন আপ বলেছে। সাইন আপে যদি আমি যদি ক্লিক করি, সে কিন্তু আমাকে সাইন আপ করার জন্য যেহেতু একটা লিড, সে আপনার লিড জেনারেশনের এখানে সবকিছু দিয়ে দিয়েছে, এখান থেকে আমি ফিল আপ করে কন্টিনিউ দিলে হয়ে যাচ্ছে। বাট বিষয় অনেক আপনার অ্যাড আছে যেগুলোতে আমাকে বলতেছে কি ভাই শপ নাও বা অর্ডার নাও, এই বিষয়গুলো যখন আসবে তখন আমাকে কি করতে হবে ভাই? আমাকে নিয়ে যাবে কোথায়? এই যে ল্যান্ডিং পেজে ক্লিক করলে আমাকে এরকম ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে ল্যান্ডিং পেজে যে আমাকে এনেছে, এই ল্যান্ডিং পেজে যে আমাকে এনেছে, এই ল্যান্ডিং পেজের মধ্যে কিন্তু আপনার সব বিষয়, এই যে অ্যাডটা রান করেছে সেই বিষয়গুলো কিন্তু আপনার এই ল্যান্ডিং পেজের মধ্যেই থাকে। ঠিক আছে, এই ল্যান্ডিং পেজের মধ্যে কিন্তু তার মূল কথাবার্তাগুলো, এই যে অ্যাড কপি বলেন, সে কি সার্ভিস দিচ্ছে, সবকিছু কিন্তু এই ল্যান্ডিং পেজের মধ্যে থাকে। এখন আমি এই ল্যান্ডিং পেজে কেন আসলাম? এটা দেখেন, এটা কিন্তু একটা ল্যান্ডিং পেজ, এটা কিন্তু একটা ওয়েবসাইট না। ফেসবুকের ক্ষেত্রে আমরা গুগল অ্যাডস এর সময় আমরা কি করেছিলাম? গুগল অ্যাডস এর সময় আমরা ওখানে আমাদের যে কোনো একটা ওয়েবসাইটকে ধরে আমরা অ্যাড রান করেছি, ওখানে আমরা ল্যান্ডিং পেজ ইউজ করতে পারতাম, বাট ওখানে আমরা অ্যাড রান করেছি যে কোনো একটা ওয়েবসাইট ধরে। তো ওয়েবসাইট ধরে যখন আমরা অ্যাডটা রান করেছি, ওই ওয়েবসাইটে যেখানে আমার প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের ইউআরএলটাই কিন্তু আমি দিয়েছি ফাইনাল ইউআরএল হিসেবে, বা আমার ওই প্রোডাক্টে কেউ ক্লিক করলে আমাকে যে ইউআরএল এ নিয়ে যাবে সেই ইউআরএলটা কিন্তু আমরা ওখানে দেখিয়ে দিয়েছি, তাই না? বাট
ফেসবুকের ক্ষেত্রে যেটা বেশি কাজ করে বা যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। সেটা কি ভাই? সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। সবসময় চেষ্টা করবেন নিজেদের বিজনেস হোক বা ক্লায়েন্টের বিজনেস হোক, আপনারা চেষ্টা করবেন কি আপনারা যখন ফেসবুকে অ্যাড রান করবেন, আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস, এই যে প্রোডাক্ট বা সার্ভিস যেখানে ক্লিক করলে ইউজারকে যেখানে নিয়ে যাবে, ওটা যাতে একটা ল্যান্ডিং পেজ হয়, ওটা যাতে একটা ল্যান্ডিং পেজ হয়। এখন এই ল্যান্ডিং পেজটাতে এসে যাতে ইউজার মানে এই পেজের মধ্যে এসে যাতে ইউজার সবকিছু পেয়ে যায়, ঠিক আছে? তাহলে এখন ল্যান্ডিং পেজ কি, ওয়েবসাইট কি, ল্যান্ডিং পেজ কি, ওয়েবসাইট কি, এটা আমাদের একটু বুঝতে হবে। ওয়েবসাইট মানে কি? ওয়েবসাইট হচ্ছে যে যেখানে আপনার সবকিছু থাকে, ওয়েবসাইটে একদম আপনার সবকিছু থাকবে, ওটা হচ্ছে যে ওয়েবসাইট। আচ্ছা আমি একটু এখানে একটা ওয়েবসাইটে যাই। আমি যদি আড়ং এ যাই, আড়ং এর এটা কিন্তু একটা কি ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আমার এলিমেন্ট আছে, অনেকগুলো এলিমেন্ট আছে, দেখছেন এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, আমি যে কোনো জায়গায় যেতে পারি। এখন আমি যদি ফেসবুকের মাধ্যমে যদি আমি অ্যাড রান করে যদি এখানে যদি আমি আমার পুরো ওয়েবসাইটটাকে দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে আমার কয়েকটা কয়েকটা প্রবলেম, মানে ভালোই প্রবলেম হচ্ছে। ইউজার কিন্তু কনফিউশনে পড়ে যাচ্ছে, ইউজার কনফিউশনে পড়ে যাবে যে আমার প্রোডাক্টটা কোথায় আছে। এখানে যদিও বা ইউআরএল দেখে দেওয়া যায়, তারপরও যদি ওয়েবসাইটে যায় তাহলে সে কি করবে, এখানে আপনার কনফিউশনে পড়ে যাবে, ঠিক আছে? কারণ ওয়েবসাইটটা হচ্ছে আপনার, এটা তৈরি হয় একটা ইনফরমেশনাল অ্যাপ্রোচ, মানে ওয়েবসাইটটা মূলত তৈরি করা হয় একটা ইনফরমেশনের জন্য, ইনফরমেশনাল, যেখানে সবকিছু থাকবে, যার মধ্যে আপনার সবকিছু থাকবে, আপনি সবকিছু সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? আর আপনার ওয়েবসাইট হচ্ছে আপনার একটা, এটা হচ্ছে একটা নেভিগেশনাল পেজ। আপনার ওয়েবসাইটে পেজগুলো তৈরি হয় আপনার নেভিগেশন, অনেকগুলো নেভিগেশন থাকে। নেভিগেশন কি? এই যেগুলো প্রত্যেকটা এক একটা হচ্ছে নেভিগেশন, ঠিক আছে? প্রত্যেকটা এক একটা নেভিগেশন, অনেক নেভিগেশন এই ওয়েবসাইটের মধ্যে থাকে। আর ল্যান্ডিং পেজের সুবিধা কি? ল্যান্ডিং পেজটা শুধুমাত্র এটা ডিজাইন করা হয়, এটা শুধুমাত্র তৈরি করা হয় আপনার কনভার্সন পারপোজ। কি জন্য ভাই? ল্যান্ডিং পেজটা শুধুমাত্র ক্রিয়েট করা হয় আপনার কনভার্সন পারপোজ। এখন আমরা যেহেতু গুগলে অ্যাড রান করেছি, ওখানে আমাদের মূল মোটিভ ছিল কি ভাই? আমার অ্যাড রান করব, অ্যাড থেকে আমার কনভার্সন আসবে, তাই না? সো ফেসবুকে কিন্তু আমাদের মূল মোটিভ থাকে কনভার্সন, সেটা সেল হতে পারে, সেটা কোনো লিড ফর্ম হতে পারে, ঠিক আছে, বাট কনভার্সন। তো এখন এই ল্যান্ডিং পেজটাই তৈরি হয়েছে আপনার কনভার্সন পারপোজ, যেখানে আপনার শুধুমাত্র কনভার্সন থাকবে এবং কোনো ইউজার এলিমেন্ট নিয়ে কোনো কনফিউশনে পড়বে না, যেখানে অনেক মানে হিজিবিজি এলিমেন্ট থাকবে না, কোথায় যাবে ইউজার, মানে এরকম কনফিউশনে পড়বে না, ঠিক আছে? এটাই হচ্ছে ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। দেখেন এটা কিন্তু একটা ল্যান্ডিং পেজ, এটা কি? এটা একটা ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজের মধ্যে সে তার যে বিজনেস আছে সেই বিজনেসগুলো সম্পর্কে সে এখানে বুঝিয়ে দিয়েছে, মানে আমি এক কথায় এসে এখানে সবকিছু পেয়ে গেলাম, তাই না? আমাকে আর হোমে বা এটা কোথায় আছে খোঁজা লাগতেছে না। সো এই আমরা ওই ফেসবুকে অ্যাড রান করার সময় আমরা অবশ্যই চেষ্টা করব আমরা ল্যান্ডিং পেজটা ইউজ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনার এখন যদি আমরা যদি যেহেতু আমরা ফেসবুকের অ্যাড রান করব, ফেসবুকের অ্যাড কি এগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এখন ফেসবুকের অ্যাকাউন্ট স্ট্রাকচারটা সম্পর্কে একটু আমাদের বুঝতে হবে। আমরা গুগল অ্যাডস এর ক্ষেত্রেও আমরা অ্যাকাউন্ট স্ট্রাকচারটা দেখেছি, তাই না? গুগল অ্যাডস এরও একটা অ্যাকাউন্ট স্ট্রাকচার ছিল, সেরকম ফেসবুকেরও একটা অ্যাকাউন্ট স্ট্রাকচার আছে, তাই না? এই অ্যাকাউন্ট স্ট্রাকচারটা আমাদের একটু বুঝতে হবে, আসলে এটা কিভাবে কাজ করে, ফেসবুক অ্যাডটা কিভাবে আপনার মানে ফেসবুক পেজটা কিভাবে মানে তৈরি, কোন ফরম্যাটে আছে, আমরা যখন অ্যাড রান করতে যাব আমরা কোন ফরম্যাটে কোন স্ট্রাকচারে আমরা আসলে কাজ করব, এটা আমাদের অবশ্যই জানার অধিকার আছে। সেটা হচ্ছে দেখেন, ফেসবুক ফেসবুকে যখন আপনি অ্যাড রান করতে যাবেন, ফেসবুকে যখন আপনি অ্যাড রান করতে যাবেন তখন আমাদের প্রথমে থাকে কি ভাই? ফেসবুক বিজনেস ম্যানেজার। আমরা ফেসবুকের ইকোসিস্টেমের মধ্যে দেখে এসেছি ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের মূল মোটিভ হচ্ছে, এখানে মূল কাজ হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে, যেখান থেকে আমরা আমাদের পেজটাকে ম্যানেজ করব, যেখানে আমাদের ফেসবুক পেজ থাকবে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকবে এবং ইউজার থাকবে। সো এই জন্য আমাদের এখানে মূল কাজ হচ্ছে কি আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার। গুগলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আমাদের গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তার আন্ডারে ক্যাম্পেন, ক্যাম্পেন আন্ডারে অ্যাড গ্রুপ আন্ডারে অ্যাড কিওয়ার্ড, ঠিক আছে, ওইটা দেখেছিলাম। বাট ফেসবুকের ক্ষেত্রে আমাদের কি এসেছে ভাই? ফেসবুক বিজনেস ম্যানেজার। এরপরে ফেসবুক বিজনেস ম্যানেজার আন্ডারে থাকে ফেসবুক
অ্যাড ম্যানেজার। ফেসবুক পার্থক্যটা বুঝেন, ফেসবুক বিজনেস ম্যানেজার আর একটা হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে আমরা পুরো ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট সবকিছুকে ম্যানেজ করতেছি। আর ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে আমরা এখানে অ্যাডটাকে ম্যানেজ করব। আমরা যে অ্যাডটা রান করব সেই অ্যাডটাকে আমরা ম্যানেজ করব এই ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে। সো তাহলে আমাদের প্রথমে কি থাকবে ভাই? প্রথমে আমাদের থাকবে ফেসবুক বিজনেস ম্যানেজার, দেন থাকবে আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার, এরপরে আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারের পরে আসবে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, যেখান থেকে আমরা আমাদের ক্যাম্পেইনটা রান করব একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কি থাকবে? ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমাদের বিলিং মেথড বা পেমেন্ট মেথডটা ওখানে থাকবে। ওখানে আমাদের ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে, ক্রেডিট কার্ডে টাকা রাখতে হবে। দেন ওই ক্রেডিট কার্ড থেকে, ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা যখন ক্যাম্পেইনটা রান করব, আমাদের ক্যাম্পেইনটা চলবে, এই অ্যাড অ্যাকাউন্টে আমাদের টাকাটা কেটে নেবে। ঠিক আছে? ওই বিলিং পেমেন্ট মেথড নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে থেকে শিখবো, টেনশনের কিছু নাই। তাহলে আমাদের এখানে কি শিখলাম আমরা? আমাদের প্রথমে ফেসবুক বিজনেস ম্যানেজার থাকবে, দেন আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার আন্ডারে থাকবে ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার আন্ডারে থাকবে আমাদের থাকবে অ্যাড অ্যাকাউন্ট। এখন এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকবে ক্যাম্পেইন। ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকবে ক্যাম্পেইন। আমরা গুগলে যেরকম দেখেছি, আমরা একের অধিক ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? একের অধিক ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করতে পারি। তদ্রূপ ফেসবুকের ক্ষেত্রেও আমরা একের অধিক ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। ক্লিয়ার? আমরা একের অধিক ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, বাট ক্যাম্পেইনটা থাকে কিসের আন্ডারে? অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। ওকে, আচ্ছা। এখন যেহেতু অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইন থাকে, এই ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাড। যেটা আমরা গুগলে দেখে এসেছিলাম অ্যাড, সেটা ফেসবুকে হয়েছে অ্যাড সেট। ফেসবুকে সেটা কি হয়েছে ভাই? অ্যাড সেট। একটা ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাড সেট, একের অধিক অ্যাড সেট থাকতে পারে। আবার ওই অ্যাড সেটের আন্ডারে থাকে আপনার অ্যাড। এখানেও আমরা একের অধিক অ্যাড রান করতে পারি একটা অ্যাড সেটের আন্ডারে। ঠিক আছে? তাহলে এই বিষয়টা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন আমাদের। তাহলে কি বুঝলাম? ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস আন্ডারে ফেসবুক অ্যাডস ম্যানেজার, অ্যাড ম্যানেজার আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট, ক্যাম্পেইন, ক্যাম্পেইন আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেট আন্ডারে অ্যাড। এটা একদম পুরো ফোটের মধ্যে রাখতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই অ্যাকাউন্ট স্ট্রাকচারটা। ওকে, আচ্ছা। এরপরে আসেন, আমরা যেহেতু গুগল অ্যাডটা আমাদের আছে, আমরা গুগল অ্যাডটা শিখে এসেছি। আর গুগল অ্যাডটা হচ্ছে একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, যেহেতু ফেসবুকও যেহেতু একটা মার্কেটিং প্ল্যাটফর্ম। সো এই দুটার মধ্যে ডিফারেন্সটা আমাদের একটু বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? এই দুটার মধ্যে ডিফারেন্সটা দেখেন, আপনি যদি ফিচার অফ কনসিডারেশনে দেখেন, ফেসবুকের ক্ষেত্রে আমরা প্রাইসিং মডিউল, ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে সিপিএম। ভাই একটু মিউট করেন, যিনি খটখট করতেছেন একটু মিউট করেন। আমাদের যে প্রাইসিং মডেল দেখেন, ফেসবুক অ্যাডের ক্ষেত্রে আমরা দেখেছি কি ভাই? কস্ট পার কস্ট পার মাইল। ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে এটা কস্ট পার মাইল। আর গুগল অ্যাডস এর ক্ষেত্রে দেখেছিলাম কি? পিপিসি, পে পার ক্লিক। যেটা আমরা পিপিসি অ্যাড দেখেছিলাম, পে পার ক্লিক। আর ফেসবুকের ক্ষেত্রে সেটা হয়েছে কি? সিপিএম, কস্ট পার মাইল। ওকে, আর আমরা যদি বিলিংটা দেখি, আমরা যদি বিলিংটা দেখি, আপনার ফেসবুকে টাকা কাটে 1000 অফ ইমপ্রেশন। ফেসবুকে টাকা কাটে 1000 অফ ইমপ্রেশন। আর গুগলে টাকা কেটেছে কিভাবে ভাই? পার ক্লিক। ফে আপনার পার ক্লিকে আপনার গুগল টাকা কেটেছে, যে একটা ক্লিক করলে গুগল টাকা কাটে। আর ফেসবুক টাকা কাটে আপনার ইমপ্রেশন। কয়টা ইমপ্রেশন? পার 1000 ইমপ্রেশন। ওকে, আচ্ছা। মেইন ফোকাস, আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের মূল ফোকাস হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ডেমোগ্রাফিক টার্গেটিং। মূল আমাদের ফোকাস থাকে এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমাদের প্রোডাক্টটাকে অ্যাওয়ার করা। ঠিক আছে? আর ডেমোগ্রাফিক টার্গেটিং। আর গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা দেখেছি কি? ইন্টেন্ট বেস সার্চ। এটা কিন্তু সার্চ অ্যাডের কথা বলতেছি, ইন্টেন্ট বেস সার্চ। আমাদের তো ফেসবুকে, গুগলে কিন্তু কি করে ভাই? সার্চ করে, কিওয়ার্ড লিখে সার্চ করে, ইউজারের যেটা যখন দরকার
তখন সেটা লিখেই কিন্তু সে সার্চ করে। আর ফেসবুকে কি করি ভাই, আমরা অ্যাওয়ারনেস করি এবং আমাদের টার্গেটটা হয় ডেমোগ্রাফি অনুযায়ী। কি অনুযায়ী? ডেমোগ্রাফি কি? বয়স, ঠিক আছে, বয়স, ছেলে মেয়ে, আমাদের ইন্টারেস্ট, এই অনুযায়ী কিন্তু আমরা ফেসবুকে টার্গেটিংটা করি। আচ্ছা, অ্যাড ফরম্যাট দেখেন, ফেসবুকে কিন্তু আমরা আমাদের অ্যাড ফরম্যাট গুলো হয় টেক্সট টেক্সট ফরম্যাট, ইমেজ ফরম্যাট, ভিডিও ফরম্যাট, ক্যারোজেল ফরম্যাট, স্টোরি ফরম্যাট, ঠিক আছে। আর গুগলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি টেক্সট, ইমেজ, ভিডিও, আপনার শপিং অ্যাড বা ভিডিও বা ব্যানার অ্যাড বা শপিং অ্যাড, ঠিক আছে। এইগুলো আমরা গুগলের সময় দেখেছিলাম। এরপর আপনার টার্গেটিং অপশন, ফেসবুকে আমরা টার্গেটিং করি কি এজ, ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং লোকেশন ধরে, ঠিক আছে। আর গুগলের ক্ষেত্রে আমরা টার্গেটিং করি কিওয়ার্ড ধরে, লোকেশন ধরে, ডেমোগ্রাফি ধরে এবং রিটার্গেটিং ধরে, ঠিক আছে। আচ্ছা, অকশন মেকানিজম, অকশন মেকানিজম হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার বিক্রি ক্লার্ক গ্রুপস, আর এটা হচ্ছে আপনার, বা এটা আমি জানি না কি, সো এটা পরে জেনে জানাবো। এই যে এটা কি আমি জানি না। আর যাই হোক, এরপরে দেখেন, এরপর হচ্ছে আপনার কি, এরপরে হচ্ছে ফিচার কনসিডারেশন, মিনিমাম ডেইলি বাজেট, মিনিমাম ডেইলি বাজেট। ফেসবুক অ্যাডের ক্ষেত্রে আমরা কি দিই ভাই? জেনারেল অ্যারাউন্ড $5। আর গুগল অ্যাডস এর ক্ষেত্রে রিকমেন্ড করে কত ডলার ভাই? $10 থেকে $50 পর্যন্ত আমাদের ডেইলি যে বাজেটটা আছে সেটা হয় $10 দিতে হবে, সর্বনিম্ন $10 থেকে উপরে, এবং সে রিকমেন্ড করে $10 থেকে $50। আর ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে জেনারেলি অ্যারাউন্ড $5। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর ওয়ে ট্র্যাকিং, আমরা ট্র্যাকিং করি ফেসবুকের ক্ষেত্রে, আমাদের ট্র্যাকিং হচ্ছে পিক্সেল। আমরা ফেসবুকে ট্র্যাকিং করি যে কনভার্সন ট্র্যাকিং, আমরা যেটা গুগল অ্যাডসের সময় শিখে এসেছিলাম, সেই ট্র্যাকিংটা আমরা ফেসবুকের ক্ষেত্রে করি পিক্সেল দিয়ে। আর গুগলের ক্ষেত্রে করেছিলাম আমরা কি কনভার্সন ট্র্যাকিং করে। গুগলের ক্ষেত্রে করেছি ভাই কি আমরা কনভার্সন ট্র্যাকিং করে, আর ফেসবুকের ক্ষেত্রে সেটা হয়ে গিয়েছে, নাম চেঞ্জ হয়ে গেছে কি পিক্সেল। ওকে। আচ্ছা, স্ট্রেংথ কি? এটা হচ্ছে হাই এঙ্গেজমেন্ট, ডিটেল টার্গেটিং অপশন, আর এটা হচ্ছে হাই ইন্টেন্ট, এক্সিলেন্ট ফর আপনার ক্যাপচারিং ডিমান্ড। আচ্ছা, বেস্ট ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, নিশ প্রোডাক্ট, আমাদের নিশ অনুযায়ী ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য যে ফেসবুক আপনার বেস্ট। আর এখানে হচ্ছে প্রোডাক্ট সার্ভিস উইথ এক্সিস্টিং ডিমান্ড। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে আমাদের আপনার ফেসবুক এবং গুগলের মধ্যে মানে পার্থক্য, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন আমাদের ফেসবুক মার্কেটিং এর 7টা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ আছে মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য। ফেসবুক মার্কেটিং যে স্ট্র্যাটেজি, এটার এই 7টা স্টেপ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 7টা স্টেপ খুবই ইম্পর্টেন্ট আপনার ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য, ঠিক আছে। সো প্রথমে কি ভাই, আমাদের প্রথমে আমরা যখন ফেসবুকে অ্যাড রান করব, ফেসবুকে যখন আমরা অ্যাড রান করব, সেখানে আমরা প্রথমে আমরা কি করব? আমাদের প্রথমে একটা সেট গোল, আমাদের গোলটা সেট করতে হবে। আমরা কি জন্য অ্যাড রান করতেছি, আমাদের অ্যাডটা কি জন্য দরকার, এবং কি কাদের জন্য আমি অ্যাডটা রান করতেছি, কাদেরকে আমি অ্যাডটা, কাদের কাছে আমি অ্যাডটা নিয়ে যাব, কাদের উদ্দেশ্য করে আমি অ্যাডটা রান করতেছি, এই অ্যাড থেকে আমার বেনিফিট কি, কোন উদ্দেশ্যে করতেছি, এখানে এই গোলটা প্রথমে আমার সেট করতে হবে। দেন আমি ফেসবুকে অ্যাড রান করতে যাব। অ্যাড রান করার আগে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের গোলটা সেট করতে হবে। ওকে, গোলটা সেট করার পরে আমাদের পিন পয়েন্ট ইউ টার্গেট অডিয়েন্স, আমি যে গোলটা সেট করেছি, আমার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের জন্য আমার টার্গেট অডিয়েন্স কারা, আমার টার্গেট অডিয়েন্স কারা, এটা আমাকে আগে সেট করে ফেলতে হবে, ঠিক আছে। যে আমি যে প্রোডাক্টটা রান করেছি, সাপোজ ধরেন আমি অ্যাড রান করেছি একটা আপনার যে কোনো একটা কোচিং সেন্টার নিয়ে, ঠিক আছে। সেটা ইংলিশ হইতে পারে, সেটা বাংলা হইতে পারে, সেটা ম্যাথমেটিক হইতে পারে, যে কোনো একটা কোচিং সেন্টার নিয়ে আমি একটা অ্যাড রান করেছি। এখন এই কোচিং সেন্টারের জন্য আমার টার্গেট অডিয়েন্স কারা, এটা তো আগে আমাকে ভাই খুঁজে বের করতে হবে। এটাকে তো আমাকে রিয়েলাইজ করতে হবে, রিসার্চ করতে হবে যে আমি যে অ্যাডটা রান করতেছি এটা কাদের কাছে যাবে, আমার টার্গেটের অডিয়েন্স কারা হইতে পারে, তাদের বয়স কেমন হইতে পারে, তারা ছেলে নাকি মেয়ে, নাকি আপনার ওই যে বৃদ্ধ,
কোন বয়সের লোকদের জন্য আমার এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটা কাদের কাছে যাবে, কাদের জন্য এটা, এই বিষয়গুলো আমাদের সেট করতে হবে, ঠিক আছে। দেন আমাদের কি করতে হবে, বাজেট সেট করতে হবে। আমাদের দেন কি করতে হবে ভাই, আমাদের দেন বাজেট সেট করতে হবে। কি বাজেট সেট করতে হবে, আমার যে একটা রান করতেছি, এগুলো আমরা সামনের দিকে আরো শিখবো বাজেটটা, বাট একটু বলে রাখি, এটা হচ্ছে আমাদের কি স্ট্র্যাটেজি, ঠিক আছে। সেট ইউর বাজেট, আমাদের বাজেটটা সেট করতে হবে যে আমি যে একটা রান করতেছি কত দিনের জন্য একটা রান করব। এই এই যদি 7 দিনের জন্য অ্যাড রান করি, তাহলে এটার জন্য আমার বাজেটিংটা কেমন দেওয়া উচিত, ঠিক আছে। কত আমার বাজেট দিতে হবে, আমার বিজনেস কেমন, আমার অডিয়েন্স কেমন হতে পারে, সেই অনুযায়ী আমার বাজেটিংটা কেমন দিব, এই বিষয়গুলো আমাদের সেট করতে হবে। ওকে, এরপরে আছে প্ল্যান এঙ্গেজিং কন্টেন্ট। এরপরে আছে প্ল্যান এঙ্গেজিং কন্টেন্ট। আমি যে অ্যাড রান করব, ফেসবুকে যে আমি অ্যাড রান করব, সেটা আমি তো একটা ইমেজ অ্যাড রান করি বা আমি একটা ভিডিও অ্যাড রান করি, যে অ্যাড রান করি না কেন, সাপোজ এটা একটা ভিডিও অ্যাড, ঠিক আছে, এটা কি স্পন্সর, এটা একটা ভিডিও অ্যাড রান করেছে। এই যে আমি যে ভিডিওটা ক্রিয়েট করেছি, আমার এখানে যে কি ধরনের কন্টেন্ট দেওয়া উচিত, ইউজারকে এঙ্গেজ করার জন্য কি ধরনের কন্টেন্ট দেওয়া উচিত, এরপরে কি কন্টেন্ট, কিরকম কন্টেন্ট দিলে ইউজার আমার এখানে এঙ্গেজ হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাই কি করতে হবে, প্ল্যানিং করতে হবে। যে আমার প্রোডাক্ট অনুযায়ী, আমার নিশ অনুযায়ী আমার কন্টেন্টটা প্ল্যানিং করতে হবে, যাতে ওই কন্টেন্টের মধ্যে, সেটা ভিডিও হলে ভিডিও, ইমেজ হলে ইমেজ, যাতে ওই কন্টেন্ট দেখে যাতে আমার ইউজাররা আমার অ্যাডে বা আমার বিজনেসে যাতে এঙ্গেজ হয়ে যায়, ঠিক আছে। তো এই প্ল্যানিংটা আমাদের করতে হবে। আচ্ছা, এই যে দেখেন ক্যারোজেল অ্যাড, ঠিক আছে, এই হচ্ছে ক্যারোজেল অ্যাড। ওকে, একটার পর একটা আসে, এগুলো হচ্ছে ক্যারোজেল অ্যাড। আচ্ছা, সামনে আসলো তো এই জন্য একটু বলে দিলাম। এরপরে দেখেন প্ল্যান ইকুয়ালি এঙ্গেজিং অ্যাডস। ইকুয়ালি এঙ্গেজিং অ্যাড, আপনি যে অ্যাডটা আপনি ক্রিয়েট করতেছেন, এই অ্যাডের অনুযায়ী আপনি যে আপনার যে একটা রান হচ্ছে, এই অনুযায়ী আপনি আরো ওটার মতো করে, আরো আপনি ইকুয়াল করে আপনি ইউজারদেরকে এঙ্গেজ করার জন্য আপনি আরো অ্যাড ক্রিয়েট করবেন, ক্রিয়েট করতে হবে। আমার সাপোজ আমি পাঞ্জাবি একটা অ্যাড রান করেছি, আমি একটা অ্যাড চলতেছে, এটার সাথে আমি আর একটা অ্যাড রান করলে বা আর একটা কন্টেন্ট লিখলে আমার ইউজার আরো এঙ্গেজ হবে, এই প্ল্যানিংটাও আমাদের করতে হবে। এরপর হচ্ছে মনিটর ডেইলি, আমি যে অ্যাডটা রান করেছি, সেই অ্যাডটা আমার ডেইলি মনিটর করতে হবে। আমার অ্যাডে কয়টা লাইক আসতেছে, আমার অ্যাডে কয়টা শেয়ার হচ্ছে, কয়জন আমাকে মেসেজ করতেছে, এখান থেকে কেমন কনভার্সন এসেছে, কয়টা ফলোয়ার বাড়ছে, ঠিক আছে, এটা কেমন রিচ হচ্ছে, এটা রিচ কি ডাউন হচ্ছে নাকি আপ হচ্ছে, এটা সিটিআর কেমন হচ্ছে, এই বিষয়গুলোর প্রতি আমাদের একটা ডেইলি একটা মনিটর রাখতে হবে, ঠিক আছে। এরপরে এবি টেস্ট চলে না, এটা বলেও লাভ নাই। যাই হোক, এই স্ট্র্যাটেজিটা এই স্ট্র্যাটেজিটা আমাদের অবশ্যই মেনটেন করতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো আমি চাইলে ভাই হাইড করতে পারতাম, ঠিক আছে, আমি জাস্ট ফেসবুক পেজটা ক্রিয়েট করে আমি আজকে শেষ করে দিতে পারতাম, বাট ফেসবুক পেজ ক্রিয়েট করে দিয়েই কিন্তু এটা কিন্তু আপনাদের স্ট্যান্ডার্ড হলো না, আপনাদের কোনো কিছু শেখানো হলো না। বাট আমাদের ভিতরে সবকিছু জানতে হবে, আমাদের এভরিথিং জানতে হবে, দেন আমরা ফাইনালি সামনের দিকে আগাবো। সো এই এই স্ট্র্যাটেজিটা, এই 7টা স্ট্র্যাটেজিটা অবশ্যই আমাদের মেনটেন করতে হবে, যদি আমরা ফেসবুকে অ্যাড রান করে যদি আমাদের অ্যাডে ভালো ফলাফল আনতে চাই। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর হচ্ছে মিটা ফেসবুকের কিছু পলিসি আছে। এই পলিসি গুলো আমি আর বলতেছি না, এই পলিসি গুলো কমন পলিসি, আপনারা পড়লেই বুঝতে পারবেন, শুধু শুধু বলে সমস্যা লাভ নাই। যেমন আপনি উইফেজ নিয়ে কোনো অ্যাড রান করতে পারবেন না, আপনি অ্যামুনিশন নিয়ে, এক্সপ্লোসিভ নিয়ে কোনো অ্যাড রান করতে পারবেন না, টোবাকো বা রিলেটেড প্রোডাক্ট মানে সিগারেট, তামাক জাতীয় কোনো কিছু অ্যাড রান করতে পারবেন না, অ্যাডাল্ট কন্টেন্ট মানে 18+ কোনো অ্যাড দিয়ে অ্যাড রান করতে পারবেন না, পার্সোনাল অ্যাট্রিবিউট, কারো পার্সোনালি আঘাত আসে এরকম কোনো কিছু নিয়ে অ্যাড রান করতে পারবেন না, সেল অফ বডি পার্টস, যে অনেকে আছে না আপনার অর্ধেক হাত, অর্ধেক মাথা, অর্ধেক পা, ঠিক আছে, এরকম বডি সেল করে, এইরকম অ্যাড আপনি রান করতে পারবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট
সাসপেন্ড হয়ে যাবে আপনি যদি এই পলিসিগুলো যদি মেনে না চলেন, ঠিক আছে? বাট আমি যদিও বা ডিটেলস বলতেছি না, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই প্রাইভেসি অ্যান্ড পলিসি, অবশ্যই প্রাইভেসি পলিসিটা ভালোভাবে দেখবেন, ভালোভাবে পড়বেন, দেন আপনারা বুঝতে পারবেন আসলে কোনটা আমাদের করা উচিত, কোনটা আমাদের করা উচিত না, ঠিক আছে? এরপর যেমন অ্যালকোহল, কোনো অ্যালকোহল নিয়ে আমাদের অ্যাড রান করা যাবে না, সেটা বিয়ার বা কোনো কিছু নিয়ে আমাদের অ্যাড রান করা যাবে না। এখন ভাই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে দেশের বাইরে আমরা যদি কোনো ইউনাইটেড স্টেট বা কোনো দেশের বাইরে যদি ফেসবুক অ্যাড রান করি, অনেক কোম্পানি আছে আপনার অ্যালকোহলের বিজনেস করে যেখানে বৈধ, যেখানে বৈধ, তাহলে সেখানে আপনার কিভাবে আমি অ্যাডটা রান করবো? যেমন ভাই আমি ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়াতে দেখেছি ভাই যতগুলা মদের দোকান দেখছি ততগুলা চায়ের দোকান দেখি নাই আমি, ঠিক আছে? যতগুলা বিয়ারের দোকান দেখছি তার 3 ভাগের 1 ভাগের ফার্মাসি দেখি নাই আমি, ঠিক আছে? প্রত্যেকটা আপনারা যারা গেছেন হয়তো বা জানেন, প্রত্যেকটা দোকান এর মোড়ে 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 গলিতে গলিতে আমাদের এখানে যেমন চায়ের দোকান আছে, ওখানে গলিতে গলিতে বিয়ারের দোকান, ঠিক আছে? সো তাহলে ওইসব জায়গাতে আপনার ওরা অ্যালকোহলটা যেখানে বৈধ, তারা ওখানে অ্যাড কিভাবে রান করবে? এটা আমরা আমরা যখন অ্যাডে ঢুকবো তখন এটা দেখবো। অবশ্যই সে অ্যাড রান করতে পারবে তখন সে যে অ্যালকোহল নিয়ে বিজনেস করার জন্য সার্টিফাইড, সরকার কর্তৃক অনুমোদিত, তার যে লাইসেন্স আছে, এগুলো ফেসবুকের কাছে সাবমিট করতে হবে। এই বিষয়গুলো ফেসবুকের নিকট সে সাবমিট করতে হবে, দেন সে এই অ্যালকোহল নিয়ে অ্যাড রান করতে পারবে। আদারওয়াইজ যদি আপনি যদি অ্যাড রান করেন, আপনার অ্যাড সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট সাথে সাথে সাসপেন্ড, ওই অ্যাকাউন্ট থেকে আর কিছু করতে পারবেন না। এরপরে ডেটিং নিয়ে অনেকে আছে না, ডেটিং মিটিং, যে হোটেলে যাও, এখানে যাও, সেখানে যাও, এইসব বিষয় নিয়ে কোনো প্রকার অ্যাড রান করা যাবে না। এরপরে আপনার ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাডিক্টেড যে সকল ট্রিটমেন্ট আছে, এই বিষয়গুলো নিয়ে অ্যাড রান করা যাবে না। অনলাইন গেমলিং অ্যান্ড গেমিং, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বুলটা যেটা এখন বর্তমানে অনেক চলতেছে, সেটা হচ্ছে ক্যাসিনো। ক্যাসিনো, এরপরে অনলাইনে জুয়া, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে কোনো অ্যাড রান করা যাবে না। এবং আপনি যে বিজনেস নিয়ে অ্যাড রান করতেছেন, অবশ্যই আপনার প্রোডাক্টের উপরে আপনি যখন একটা অ্যাড রান করবেন, আপনার ওই যে অ্যাডটা তো ওই সকল প্ল্যাটফর্মে নিয়ে যাবে, ঠিক আছে? যে যেখানে যাচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে, তো ওখানে যাতে কোনো প্রকার জুয়া জুয়া রিলেটেড কোনো বিষয়ের উপরে যাতে আপনার অ্যাডটা না যায়, এবং আপনার অ্যাডটা যাতে ওইরকম প্ল্যাটফর্মে যাতে আপনার একটা শো না করে। কেউ জুয়া খেলতেছে, ওখানে যাতে আপনার অ্যাডটা না যায়, ঠিক আছে? কেউ ক্যাসিনো খেলতেছে বা ক্যাসিনো অ্যাপস, ক্যাসিনো প্ল্যাটফর্ম, ওই জায়গাতে যাতে আপনার অ্যাডটা যাতে শো না করে, সেই সিস্টেমটাও আছে। কিভাবে আমরা এটাকে রিজেক্ট করব, এটা আমরা সামনে দিয়ে শিখবো। সো এই বিষয়টার দিকে অবশ্যই অবশ্যই আপনারা বেশি করে খেয়াল রাখবেন। এই ভুলটা অনেক অনেক বেশি হয়, এটার জন্য অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, এবং অনেক বিজনেসম্যানও এটার জন্য আপনার অনেক ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? সো এটার প্রতি আপনারা অনেক বেশি বেশি খেয়াল রাখবেন যাতে এই ধরনের কোনো অ্যাড আপনারা রান না করেন, ঠিক আছে? আচ্ছা, এরপর কপিরাইট, এটা তো বুঝতে পেরেছেন কপিরাইট হচ্ছে এমন কোনো কিছু ইয়ে করা যাবে না। এই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড নিয়ে অল্প সংক্ষেপে কিছু কথাবার্তা, ঠিক আছে? আরো অনেক কিছু আছে, বললে অনেক কিছু বলা যায়, এগুলো আমরা সামনের দিকে বলবো, অ্যাডভান্স লেভেলে কিছু বলবো না এখন, আমি জাস্ট বেসিকটা আলোচনা করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন একটু এক মিনিট একটু ব্রেক দিই, হ্যাঁ? আচ্ছা, এখন আপনারা কি ভাই সবাই কি ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারেন? না ভাই, পারবে সব কারো ফেসবুক পেজ নাই? না ভাই। আচ্ছা, তাহলে আমরা এত সময় জানলাম ফেসবুক অ্যাড সম্পর্কে, এখন আমরা একটু ফেসবুক পেজটা একটু ক্রিয়েট করে ফেলি, হ্যাঁ? আমরা একটু ফেসবুক পেজটা একটু ক্রিয়েট করি। কিভাবে আমরা ক্রিয়েট করব, কোন বিষয়ের দিকে আমরা বেশি হাইলাইট করব, এই বিষয়গুলো একটু আমরা একটু দেখে ফেলি, হ্যাঁ? তো ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে আমরা একটু যাই, আমাদের দুইটা জিনিস লাগবে। সেটা হচ্ছে একটা ফেসবুকের একটা প্রোফাইল পিকচার লাগবে, একটা কভার ফটো লাগবে, ঠিক আছে? একটা কভার ফটো লাগবে, একটা ফেসবুকের প্রোফাইল পিকচার লাগবে। ওকে, তো এখন এই যে সাইজ হচ্ছে এগুলো, ঠিক আছে? ফেসবুকের আমাদের যে আপনার
সাইজ আছে, যেমন ডিসপ্লে অ্যাড, এই যে কম্পিউটারের জন্য হচ্ছে যে এত সাইজ, আপনার স্মার্টফোনের জন্য অন্য ফিচারের জন্য এত, এরপরে আপনার কভার ফটো হচ্ছে যে আপনার এই যে সাইজ হচ্ছে এগুলো, আর এই ফরম্যাটে করতে হয়, ঠিক আছে। তো এখন আমি একটা ফেসবুক পেজে যাই, ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় একটু আমাদের নজর রাখতে হয় একটা জিনিসের দিকে, সেটা হচ্ছে কভার ফটোগুলোর দিকে একটু নজর রাখতে হয়, ঠিক আছে। আমরা যখন কভার ফটোটা ক্রিয়েট করি দেখাচ্ছে যে মোবাইলে, ডেস্কটপে পুরো দেখাচ্ছে, মোবাইলে অর্ধেক এসেছে অর্ধেক আসে নাই, ঠিক আছে, এরকম হয়। এই জন্য আমাদের সাইজটা একটু প্রপারলি দিতে হয়, যাতে আমরা ফেসবুক পেজে যে কভার ফটোটা দিব, ইউজার মোবাইল থেকে দেখলো যাতে আমার পুরো কভার ফটোটা যাতে তার সামনে শো করে, আর ডেস্কটপ থেকে গেলে যাতে পুরো কভার ফটোটা শো করে। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় দেখেন, এটা একটা ফেসবুক পেজ, কি থাকে ভাই, একটা কভার ফটো থাকে, একটা প্রোফাইল পিকচার থাকে, ব্র্যান্ডের নাম থাকে, ঠিক আছে। এরপর দেখেন এখানে কল টু অ্যাকশন বাটন আছে, মেসেজ, এরপরে আপনার একটা ইন্ট্রো দিতে হয়, ঠিক আছে, একটা ইন্ট্রো দিতে হয়, এরপরে আমার পেজটা একটা ক্যাটাগরি দিতে হয়, এরপরে আমার এই যে নাম্বার দিতে হয়, ইমেল অ্যাড্রেস দিতে হয়, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে হয়, এরপরে কিছু ফিচার দিতে হয়, দেন আমাদের পেজের মধ্যে আমরা পোস্ট গুলো করি, ঠিক আছে, পোস্ট গুলো করে এই পেজ থেকে দেন আমরা ওই এই পোস্ট গুলো ধরে ধরে আমরা অ্যাড রান করি, ঠিক আছে, আমাদের অ্যাড রান করি। আচ্ছা, এখন এখন যেটা বিষয় সেটা হচ্ছে, তাহলে আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য কি করতে হবে ভাই, আমরা জানি আমাদের একটা পার্সোনাল প্রোফাইল থাকতে হবে। দেন ওই পার্সোনাল প্রোফাইল থেকে আমরা কি করব, আমরা ওই পার্সোনাল প্রোফাইল থেকে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় এই ফেসবুক থেকে অনেক সময় আপনার অ্যাকাউন্ট, ফেসবুক পেজ ক্রিয়েট করতে দেয় না, ঠিক আছে, অনেক সময় বলে যে মানে আপনার লং ফেসবুক পেজ বা অনেকগুলো ফেসবুক পেজ আগে থেকে ক্রিয়েট করা আছে, এরকম একটা এরর শো করে। তো ওইরকম আমি দেখি এই করার সময় আমার আসে কিনা, তাহলে বুঝবেন, বাট আমি একটু বলি, যদি ওরকম কোনো এরর আসে, এটার সলিউশন হচ্ছে আপনার যে ফেসবুক লাইট আছে, ফেসবুক লাইট আছে না ভাই একটা, আর একটা অ্যাপস, লাইটে যাবেন, লাইটে মোবাইল থেকে লাইটে যাবেন, মোবাইলে লাইটে গিয়ে ওই লাইট অ্যাপসে আপনারা আপনাদের যে প্রোফাইলটা আছে এটা ওখানে লগ ইন করবেন, লগ ইন করে ওখান থেকে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, কোনো কিছু করবেন না, জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে দেন আপনারা আপনারা আপনাদের এই ফেসবুক পেজের মধ্যে ডেস্কটপে এসে আপনাদের এই ফেসবুক পেজটা এখানে ওপেন করে দেন ওখান থেকে ওই পেজটাকে আপনারা এডিট করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা আমাদের এখানে চলে যাই, যাওয়ার পরে দেখেন আমরা যে একটু সি মোড়ে যাই, এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে, ঠিক আছে, আমাদের গ্রুপ আছে, অ্যাড ম্যানেজার, এরপর দেখেন এখানে আপনারা যদি নামেন, কি দেখতেছেন ভাই, পেজ, কি দেখা যাচ্ছে এখানে, পেজ, আপনারা এই পেজটাতে ক্লিক করবেন। পেজটাতে ক্লিক করলে দেখেন আমাদের কি এসেছে ভাই, আমাদের এখানে এসেছে আপনার ক্রিয়েট নিউ পেজ, কি এসেছে, ক্রিয়েট নিউ পেজ। আমরা এই ক্রিয়েট নিউ পেজে আমরা ক্লিক করব, ওকে, ক্রিয়েট নিউ পেজে ক্লিক করব। ক্রিয়েট নিউ পেজে ক্লিক করার পরে আমাদের এখানে একটা নাম দিতে হবে, এখানে আমাদের কি একটা নাম কি দিতে হবে ভাই, আমাদের একটা নাম দিতে হবে, নামটা অবশ্যই আমাদের হতে হবে ইউনিক, আমাদের নামটা হতে হবে অবশ্যই অবশ্যই 100% ইউনিক নাম, যে নামে আর কোনো ফেসবুক পেজ নেই, ঠিক আছে, যেই নামে আর কোনো ফেসবুক পেজ নাই সেরকম একটা ইউনিক নেম আমাদেরকে এখানে দিতে হবে। তো এখন আপনার যদি নিজস্ব বিজনেস থাকে তাহলে তো ওই বিজনেসের নামে আপনি দিবেন, ওই বিজনেসের নামে আপনি আপনার ফেসবুক পেজটা দিবেন। যদি আপনারা যদি ফেসবুক পেজের নাম যদি চয়েস করতে না পারেন, যে আমি আমার ফেসবুক নামটা কিভাবে চয়েস করব, আমার মাথায় আসতেছে না আমি কি নাম দেব, ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা একটু গুগলে চলে যাবেন, কোথায় যাবেন, কষ্ট করে একটু
গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে এখানে লিখবেন ফেসবুক পেজ ক্রিয়েটর। ওকে, ফেসবুক পেজ নেম জেনারেটর। ফেসবুক পেজ নেম জেনারেটর আসবেন, এখানে অনেকগুলো অ্যাপস শো করবে, অনেকগুলো অ্যাপ, অনেকগুলো লিংক আছে। যে লিংকটা আপনার জন্য ভালো মনে হয় আপনি সেই লিংকে যাবেন। যাওয়ার পরে সাপোজ আমি এই লিংকে গেলাম, এখানে এসে আপনি যে বিজনেস, আপনার যেই বিজনেস, সেই বিজনেসের নামটা এখানে লিখে দিবেন। আপনার যদি কোনো ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস হয়ে থাকে তাহলে এখানে আপনি লিখবেন ডিজিটাল মার্কেটিং। যদি আপনার কোনো ক্লোদিং আইটেমের হয় তাহলে এখানে আপনি লিখলেন ফ্যাশন লিখলেন। বা আপনার যদি কোনো বিটুবি বিজনেস হয়, যদি রিয়েল এস্টেট হয় তাহলে আপনি এখানে রিয়েল এস্টেট লিখে দিলেন। আপনার যদি কোনো মানে মেডিকেল জাতীয় মানে ট্রিটমেন্ট জাতীয় যদি কোনো ফেজ হয় তাহলে আপনি এখানে লিখে দিলেন মেডিকেল বা ট্রিটমেন্ট রিলেটেড, যেটাই লেখেন সে এখানে আপনাকে জেনারেট করে দিবে। ঠিক আছে, সাপোজ ধরেন আমি এখানে লিখে দিলাম ফ্যাশন। সাপোজ আমার মূল নিশ হচ্ছে কি ফ্যাশন, আমি ক্লোথিং আইটেম নিয়ে একটা বিজনেস, একটা ফেজ ক্রিয়েট করব। এই জন্য আপনি কি করবেন, এখানে ফ্যাশনে লিখে আপনি এখানে গেট স্টার্টেড দেন। গেট স্টার্টেড দেওয়ার পরে দেখেন আপনার এখানে অনেকগুলো নাম এখানে শো করার কথা। ওকে, আচ্ছা দেখি, এখানে আবার বলতেছে কি ওয়ান ওয়ার্ড, টু ওয়ার্ড, ক্যাচি নেমস, এরপরে আপনার ব্যান্ডেবল নেমস, কোনটা আপনি নেবেন, শর্ট, লং। ঠিক আছে, এখান থেকে আপনি এটা চয়েস করেন, ধরুন শর্ট করলেন, এখানে নিলেন, এখানে আপনি ব্র্যান্ড নেম অথবা ক্যাচি নেম অথবা রিয়েল নেম অথবা যেটা আপনার কাছ থেকে এখানে ভালো লাগে সেটা আপনি এখান থেকে নিয়ে নেন। ঠিক আছে, স্যার আমি ব্র্যান্ডেবল নিলাম। নেয়ার পরে আপনারা এখানে এখানে অ্যাকসেপ্ট কুকি, এরপর আপনি এখান থেকে এখানে এটা সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখি এটা আসে নাকি, এটা কোন ধরনের অ্যাপস, আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। এটা বাদ দেন, দেখি দে নাকি, দেখি একটু ওয়েট করি। আচ্ছা, এই যে দেখেন সে আমাকে অনেকগুলো নাম দিয়েছে। ঠিক আছে, সে আমাকে অনেকগুলো নাম এখানে দিয়েছে। এই যে দেখেন সে আমাকে অনেকগুলো নাম দিয়েছে, একটু স্ক্রল করি। দেখেন সে আমাকে অনেকগুলো নাম জেনারেট করেছে, দেখেন অনেকগুলো নাম জেনারেট করেছে। আপনার সাথে আপনার কাছে যেটা মনে হচ্ছে যে না এটা সুন্দর, একটা স্ট্যান্ডার্ড নাম এখান থেকে আপনি চুজ করে নেবেন। এখান থেকে আপনি এটা চুজ করে নেবেন, এখান থেকে চুজ করে নেন, যে কোনো একটা নাম নেন এখান থেকে। আর কোনটা নিব, সব তো দেশের বাইরের নাম। আচ্ছা, কোনটা নিতাম ভাই একটু বলেন না, কোনটা সুন্দর? আমার কাছে তো একটা সুন্দর লাগতেছে না, আমার কাছে তো একটাও সুন্দর লাগতেছে না ভাই। তো ব্যাকে চলে যাই, ক্যাচিতে যাই, দেখি ক্যাচি নেম, টু ওয়ার্ডস, টু ওয়ার্ডস লং দি। এরপর আপনি এখান থেকে ইন্ডাস্ট্রি চুজ করে দেন, ইন্ডাস্ট্রি কমার্স, এই যে ফ্যাশন। ঠিক আছে, ফ্যাশন ট্যাশন দেওয়ার পরে এখান থেকে শপ, এখান থেকে আপনি এখন ওকে দেন। দেখি এখন সে কি জেনারেট করে। এইভাবে আমাদেরকে একটু কষ্ট করে নামগুলো একটু চুজ করে নিতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন ফ্যাশন কি লেখছে, এটা ফ্যাশন ফুড শপ, স্টার ফ্লেয়ার শপ, যেটা আপনার সাথে ভালো মনে হয় আপনি সেটাই এখান থেকে নিয়ে নেন। ঠিক আছে, আচ্ছা আমি আপাতত একটা নিয়ে নিই, তো বাবার সময় নাই এখন, বাট আপনারা এইভাবে এটা নিবেন আর কি। আমার কাছে তো আচ্ছা, এটা নিয়ে নিলাম আর কি, সাপোজ এটা নিলাম।
এটা নেয়ার পরে আপনি দেখবেন কি যে এই যে নামটা নিয়েছেন এই নামটা ফেসবুকের মধ্যে এই নামে আর কোনো আছে কিনা এটা আপনি দেখবেন কিভাবে। আপনি এখানে আবার এখানে আপনি পেজে চলে যান, এখানে যান, যাওয়ার পরে এখানে পেজে যান, যাওয়ার পরে এখানে লিখে সার্চ করেন, দেখেন এই নামে আর কোনো ফেসবুক পেজ আছে কিনা। দেখেন এই নামে আর কোনো ফেসবুক পেজ মনে হয় নাই, ঠিক আছে, এই নামে কোনো ফেসবুক পেজ নাই। তার মানে কি আপনি এটা নিতে পারেন, ঠিক আছে, এটা ইউনিক। ওকে, আচ্ছা, যাই হোক, নিলাম। নেয়ার পরে এখন আমি কি করব, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই নামে নাই, আমি এখান থেকে চলে যাই, আবার আবার পেজে চলে যাই, এখান থেকে আপনি এই যে পেজে আসবেন। ওকে, পেজে আসার পরে ক্রিয়েট নিউ পেজে যাবেন। এগুলো আসলে শেখানোর কিছু না, ঠিক আছে, পেজ সবাই পারে ক্রিয়েট করতে, তারপরেও আমি দেখাচ্ছি। এটাকে আলাদা করে দেন, এটাকে আলাদা করে দেন, ঠিক আছে। এই সাপোজ ধরেন এটা আপনার কি আপনার ফেসবুক পেজের নাম, ঠিক আছে। এরপর আমাদের কি করতে হবে ভাই, আমাদের এখানে একটা ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি আপনি এখানে কি ক্যাটাগরি দিবেন, ক্যাটাগরি আপনি এখানে লেখেন ফ্যাশন, যেহেতু এটা ফ্যাশন রিলেটেড, ঠিক আছে, এখানে সর্বোচ্চ এই যে ক্লোথিং স্টোর, ঠিক আছে। এরপরে আপনি আবার দেন ফ্যাশন 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 ফ্যাশন, ডিজাইন অ্যান্ড ফ্যাশন দিতে পারেন, ঠিক আছে, ডিজাইন অ্যান্ড ফ্যাশন দিতে পারেন। এরপরে আপনি আবার এখানে দিতে পারেন উইমেন ক্লোথিং স্টোর দেন, ঠিক আছে। এরপরে দেখি আর নেই কিনা, এরপরে ফ্যাশন অ্যাক্সেসরিজ, তিনটার বেশি নেয় না, ঠিক আছে, তিনটার বেশি নিবে না। এই ক্যাটাগরিটা দিলেন, দেওয়ার পরে এখন আপনি এখানে একটা সুন্দর করে একটা বায়ো লিখতে হবে, ঠিক আছে। বায়োটা কিভাবে লিখবেন, আপনার যে ব্র্যান্ডের নাম, শপের নাম, এই কিওয়ার্ড আপনি যে ক্যাটাগরিগুলো দিয়েছেন এই সবগুলোকে সংমিশ্রণ করে সুন্দর করে এখানে একটা বায়ো লিখতে হবে, ঠিক আছে, এখানে একটা বায়ো লিখতে হবে। এখন বায়োটা কিভাবে লেখে আমরা জানি, আমরা কি করব, আমরা এখানে জ্যামিনিতে চলে যাব, জ্যামিনিতে গিয়ে আপনি এখানে লিখে দেন, আপনি এখানে লিখে দেন কি ফ্যাশন, নাম কি জানো ভাই, ফ্যাশন টুইস্ট শপ, নামটাতে আসেন, জ্যামিনিতে আসেন, আসার পরে এখানে ফ্যাশন টুইস্ট শপ, এরপরে আপনার প্রোডাক্ট হচ্ছে কি প্রোডাক্ট না, অথবা সার্ভিস লেখেন, নাহলে ক্যাটাগরি লেখেন, ক্যাটাগরি কি কি, ক্লোথিং, ক্লোথিং স্টোর, ডিজাইন, ডিজাইন অ্যান্ড ফ্যাশন, উইমেন্স ক্লোথিং স্টোর, রাইট এ শর্ট বায়ো ফর ফেসবুক পেজ। ওকে, দেন সে সুন্দর করে লিখে দিবে আপনাকে, সে সুন্দর করে আপনাকে লিখে দিল, দেখেন ফ্যাশন টু শপ হোয়ার আর স্টাইল গেটস এ ফান অ্যান্ড ফ্লিটি মেকওভার এক্সপ্লোর আওয়ার ট্রেন্ডি উইমেন্স ক্লোথিং অ্যান্ড আনলেস ইউর ইনার প্যান্ট, যেটা আপনি দেন, ঠিক আছে, এখানে অনেকগুলো দিচ্ছে সে, আপনি যেটা দেন সেটা আপনি এখান থেকে কপি করেন, যেটা আপনার বিজনেস সাথে যাচ্ছে, ইউনিক হতে হবে অবশ্যই, প্রত্যেকটা বিষয় অবশ্যই ইউনিক হতে হবে, ঠিক আছে, ইউনিক হতে হবে। এখানে সে আর নিচ্ছে না, বেশি বড় হয়ে গেছে এই জন্য আর নিচ্ছে না, আচ্ছা নিচে তো পুরোটা, সরি, আচ্ছা, এই বিষয়গুলো অবশ্যই আপনার ইউনিক হতে হবে, ঠিক আছে, নাম, এরপরে আপনি যে এটা দিচ্ছেন এটা ইউনিক হতে হবে, কোনো কপি পেস্ট হবে না, সুন্দরভাবে এটা লিখবেন, ঠিক আছে। লেখার পরে আমরা এখানে কি করবো ভাই, ক্রিয়েট এ পেজ চলে যাব, ক্রিয়েট এ পেজ, এই যে দেখেন ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ রিসেন্টলি, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। এখন এই অপশনটা আপনাদেরও আসতে পারে, ঠিক আছে,
এই অপশনটা আপনাদেরও আসতে পারে। যদি আসে আপনারা কি করবেন, টেনশনের কিছু নাই। এটা আসার মানে কি আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন না? অবশ্যই পারবেন। এটার জন্য আপনাকে কি করতে হবে ভাই, এটার জন্য আপনাকে যে আপনার ফেসবুকে যে লাইট আছে সেই লাইটে যাবেন, লাইটে যাওয়ার পরে আপনি পেজটা ক্রিয়েট করবেন, দেন এখান থেকে আপনি কাজ করবেন। সেটা একটু আমি আপনাদেরকে লাইট থেকে এই পেজটা ক্রিয়েট করে এখানে আবার আসতেছি, একটু ওয়েট করুন। এখন আমি এটা কেটে দিই, যেহেতু এখান থেকে আমার ঝামেলা হয়েছে আমি এটা কেটে দিলাম। ওকে, আমি এখানে চলে গেলাম। তাহলে আমার পেজটা আমি কোথায় পাবো, আমার পেজটা আমি কোথায় পাবো, আমি যে ক্রিয়েট করেছি সেই পেজটা আমি কোথায় পাবো, ঠিক আছে, সেই পেজটা আমি কোথায় পাবো, সেই পেজটা দেখেন 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 এখানে সকল পেজ, ব্রাইট টেক, কোথায় গেল, কোথায় গেল, আচ্ছা পেজটা এখন এখানে শো করতেছে না, আমি একটু এখানে লিখে সার্চ করি ফ্যাশন টু শপ। হোয়াট হ্যাপেন, আচ্ছা আমি আবার যাই, দেখেন আমার পেজটা কিন্তু আমি লাইট থেকে ক্রিয়েট করে ফেলেছি, ঠিক আছে। ক্রিয়েট হওয়ার পরে আমি এখানে আসব, আসার পরে অল প্রোফাইলে যান, এই যে দেখেন ফ্যাশন টুইস্ট শপ, ঠিক আছে। এটা কিন্তু আমি জাস্ট লাইট থেকে ক্রিয়েট করেছি, ঠিক আছে। এই যে দেখেন ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে দেখেন এখন আমাকে পেজে নিয়ে এসেছে। এটা হচ্ছে এখন আমার কি, এখন কিন্তু আমি আর প্রোফাইলে নাই, এখন আমি আমার প্রোফাইলে নাই, এখন আমি আমার এই পেজের মধ্যে আছি, ঠিক আছে। এখন এই পেজের মধ্যে যে আমি আছি, এই পেজটা আমার বিজনেস পেজ, এটা আমি ক্রিয়েট করেছি, তাই না। এখন এই পেজটাকে আমার একটু সাজাতে হবে, ঠিক আছে। তো সাজানোর জন্য আমাদের কি করতে হবে ভাই, আমরা একটু সাজানোর জন্য সব সময় আমরা এখান থেকে না করে এখান থেকে করব, বাট আমরা চলে যাব কোথায় জানেন, বিজনেস সুইটে যাব, আমরা বিজনেস সুইটে যাব। বিজনেস সুইটে যাওয়ার পরে আমাদের এখানে সুন্দর করে একটা কি দিতে হবে ভাই, একটা প্রোফাইল পিকচার দিতে হবে। কি দিতে হবে, একটা অ্যাড কভার ফটো, একটা আপনার প্রোফাইল পিকচার দিতে হবে, ঠিক আছে। তো আমি প্রোফাইল পিকচার কভার ফটো এখন দিচ্ছি না, এটা বানাতে হবে, আমি পরে বানিয়ে আমি অ্যাড করে দেব। বাট আপনারা এই যে যে ইমেজের সাইজ আছে, এই ইমেজের সাইজ অনুযায়ী আপনারা ক্যানভা থেকে প্রোফাইল পিকচারটা বানাবেন, বানানোর পর জাস্ট এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। এখানে কভার ফটো, এখানে প্রোফাইল পিকচারটা আপলোড করে দিবেন। এখন এখন আমাদের মূল কাজ কি, এখন আমাদের মূল কাজ কি, ফেসবুক পেজটাকে এখন আমাদের সাজাতে হবে। এখানে আমি আসতেছি একটু পরে। আচ্ছা, এটা আমাদের ফেসবুক পেজ, তাই না। এখন আমাদের কাজ কি দেখেন, হাউ হেলথি ইজ ইউর পেজ। আমাদের পেজের হেলথটা বাড়ানোর জন্য এখানে কোনো কিছু কিছু অপশন এসেছে। এখানে বলেছি প্রথমে কি, রাইট এ ওয়েলকাম পোস্ট, এটা আমি এখন আপাতত কিছু করতেছি না। এখানে আমাদের একটা বায়ো দিতে বলছে, কি দিতে বলতেছে ভাই, একটা বায়ো, যেটা আমরা একটু আগে দেখে এসেছিলাম। সে বায়োটা আমরা এখান থেকে কপি করি, কপি করার পরে আমরা এখান থেকে আমাদের বায়োটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে আমাদের বায়োটা দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ করে দিলাম। ওকে, আমাদের বায়ো দেওয়া শেষ। দেখেন আমাদের পেজের ক্যাটাগরি কি, ক্লোথিং ব্র্যান্ড, প্রোডাক্ট সার্ভিস, উইমেন ক্লোথিং স্টোর, অথবা আপনি যে কোনো একটা দিতে পারেন। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা একটু এডিট ডিটেলসে যাই। এডিট ডিটেলসে যাওয়ার পরে এখানে আপনি আপনার কন্টাক্ট ইনফোতে আপনার বিজনেসের যে এটা দরকার নাই, আপনি যে বিজনেস, আপনার বিজনেসের অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে, যেখানে আপনার বিজনেসের লোকেশন, বা আপনার যদি অনলাইন ভিত্তিক হয় আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেস, যদি আপনার শপ থাকে, ফিজিক্যাল শপ থাকে, তাহলে শপটা যেখানে সেই অ্যাকুরেট অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আপনি এখানে যান, যাওয়ার পরে এখানে আপনি এই যে অ্যাড্রেস, অ্যাড ইউর অ্যাড্রেসে যান, অ্যাড ইউর অ্যাড্রেসে গিয়ে আপনি এখানে অ্যাড্রেসে সব সব সুন্দরভাবে দিয়ে দেন। সাপোজ ধরুন আমি এখানে দিয়ে দিলাম আহ, আমার যে অ্যাড্রেসটা আমি সেটা এখানে লিখে দিই, এই যে আমি, এইটা হচ্ছে আমার অ্যাড্রেস, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাড্রেস, চিটাগাং জিপ কোড এটা, ঠিক আছে। এরপরে এখান থেকে আমি চাইলে এটাকে আমি দেখিয়ে দিতে পারি, যদি এটা এখানে ম্যাপ আকারে শো করলো। ওকে, এখান থেকে খুঁজে বের করতে হবে
খুঁজে বের করে আমরা আমাদের এটা এখান থেকে বের করে দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, এখানে লেখেন বাংলাদেশ, আছে নাকি দেখি, বাংলাদেশ বলে কিছু আসে, আসে না। এটা আমাদের প্রতিবেশী যদি কোনো ইয়ে থাকে সেটা দেওয়ার জন্য, এটা বাদ দেন, এটা লাগবে না। আচ্ছা, এরপরে আমরা এটা সেভ করে দিলাম। ঠিক আছে, সেভ করে দিলাম, সেভ ইন অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে আমাদের অ্যাড্রেসটা দেওয়া শেষ। এরপরে কি ভাই, আমাদের সার্ভিস এরিয়া, এরপর কি দিতে হবে, আমাদের সার্ভিস এরিয়া। আমরা এখান থেকে আমাদের সার্ভিস এরিয়াটা কোথায় দিব, আমরা আমাদের সার্ভিস এরিয়া আমরা কোথায় থেকে, ইফ ইউ ট্রাভেল অর প্রোভাইডার গুড সার্ভিস টু ইউর কাস্টমার সিলেক্ট আপ 10 নেবারহুড সিটিজ এন্ড রিজন, ডিফাইন ইউর সার্ভিস এরিয়া। আপনি কোথায় কোথায় আপনার সার্ভিসটা দিবেন, আপনার যে সার্ভিস আছে এই সার্ভিসটা আপনি কোথায় কোথায় দিবেন সেটা আপনি দিয়ে দেন। সাপোজ আপনি যদি হোল বাংলাদেশ দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন ঢাকা। ঠিক আছে, আপনি এখানে দিতে পারেন, আপনি এখানে দিতে পারেন ঢাকা বাংলাদেশ, ঢাকা। এরপর দিতে পারেন আপনি, সাপোজ দিতে পারেন কোথায়, খুলনা, খুলনা, খুলনা ডিভিশন। এরপর দিতে পারেন আপনি কি সিলেট, সিলেট, সিলেট ডিভিশন দিতে পারেন, রাজশাহী, রাজশাহী ডিভিশন দিতে পারেন, যশোর, যশোর খুলনা ডিভিশন ভিতরে পড়ে যায়। এরপর দিতে পারেন ময়মনসিং, ময়মনসিং নাই নাকি ভুল লেখছি, যাই হোক। এরপর দিতে পারেন আপনার রংপুর, এরপর রংপুর ডিভিশন। ঠিক আছে, চট্টগ্রাম, চট্টগ্রাম এখানে চট্টগ্রামে নাই, চিটাগাং, চিটাগাং ডিভিশন। ঠিক আছে, এইভাবে আপনারা আপনাদের সার্ভিস এরিয়াটা দিয়ে দিতে পারেন, আপনি কোথায় কোন জায়গাতে আপনার প্রোডাক্টটা আপনি সার্ভিস দিবেন। ঠিক আছে, এইভাবে আপনি দিতে পারেন, দেওয়ার পর আপনি এখানে সেভ করে দেন। ঠিক আছে, অথবা আপনি দিতে পারেন হোল বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা, এরপর যে আপনার কোনো ওয়েবসাইট থাকে আপনি এখানে ওয়েবসাইটটা দিতে পারেন। ঠিক আছে, এখানে ক্লিক করে আপনি সাপোজ ধরেন ওয়েবসাইটটা দিয়ে দিলেন, এখানে আপনি ওয়েবসাইটটা দিয়ে দেন, ওয়েবসাইটটা দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি এখানে সেভ করে দেন। ঠিক আছে, সেভ করে দিলেন, দেওয়ার পর আপনি এখানে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। আপনার যদি কোনো যে সোশ্যাল লিঙ্ক বলতে বোঝাচ্ছে এখানে আপনার যদি ইনস্টাগ্রাম কোনো অ্যাকাউন্ট থাকে, আপনি ইনস্টাগ্রামের ইউজার নেমটা নিয়ে আসেন এখান থেকে, এখান থেকে ইনস্টাগ্রামের যে ইউজার নেম আছে, ইনস্টাগ্রাম যে পেজটা আছে আপনার সেই পেজটাতে যান। পেজটাতে যাওয়ার পরে আপনার যে ইউজার নেমটা থাকবে, আপনার যে ইউজার নেমটা থাকবে সেটাকে কপি করবেন। কপি করে আপনি এখানে জাস্ট আগে অ্যাট দ্য রেট অফ দিবেন, দেওয়ার পরে জিনিসটা দিয়ে দিবেন। ঠিক আছে, ওই জিনিসটা এখানে দিয়ে দিবেন। ওকে, এটা হয়ে গেল। এরপর যাচ্ছেন আপনি ফেসবুক দেওয়ার জন্য, আপনি এখান থেকে ফেসবুকটা এখান থেকে সিলেক্ট করেন, এখান থেকে দেখেন ফেসবুক কোথায় আছে, ফেসবুকটাকে এখান থেকে সিলেক্ট করে নেন। হ্যাঁ, অবশ্যই আছে, উপরে 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 উপরে। আচ্ছা, এটা তো ফেসবুক, তো ফেসবুক কেন দিব আমরা, সরি। সাপোজ আপনি হোয়াটসঅ্যাপ দিলেন, হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই বিজনেস, এখানে যখন হোয়াটসঅ্যাপ দিবেন অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। ঠিক আছে, পার্সোনাল প্রোফাইলের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার হবে না, বিজনেস, যেহেতু বিজনেস নাই আমি দিচ্ছি না। আচ্ছা, আমার বিজনেস আছে তো, 018699399639। ওকে, দিয়ে দিলাম। আবার আপনি যান, সাপোজ আপনি এখানে ইউটিউব চ্যানেল নাম দিলেন, যদি ইউটিউব চ্যানেল থাকে এটা নিয়ে আপনি ইউটিউব চ্যানেল দিলেন। ঠিক আছে, আমি দিচ্ছি না, আপনি দিয়ে দিয়েন। এরপরে আপনি সাপোজ ধরেন যে কি আছে, আর কি আছে, আর কি আছে, সবগুলো আছে এখান থেকে। আপনি এখানে সাপোজ লিঙ্কডইন আছে, আপনি এখান থেকে লিঙ্কডইনটা নিয়ে নিলেন। ঠিক আছে, এখান থেকে লিঙ্কডইনটা নেন, লিঙ্কডইনের আপনার পুরোটা লেখা লাগে। ঠিক আছে, লিঙ্কডইনের পুরো যে প্রোফাইলটা আছে সেটা পুরোটা দেয়া লাগে। লিঙ্কডইনে যান, যাওয়ার পরে এখান থেকে আপনারা ভিউ প্রোফাইলে যান, আপনার যে লিঙ্কডইন আছে অ্যাকাউন্টটা এটা কপি করেন, ইউআরএলটা কপি করে এখানে আপনারা দিয়ে দেন। ঠিক আছে, এইভাবে আপনাদের যেগুলো সোশ্যাল মিডিয়া লিংক আছে প্রত্যেক সোশ্যাল মিডিয়া লিংক আপনি এখানে এইভাবে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এখানে সেভ করে দেন। সেভ করে দেওয়ার পরে আপনারা এখন কি করবেন, এখানে আপনার অ্যাড
আওয়ার্স, আপনার এটা কি অলওয়েজ ওপেন নাকি পার্মানেন্টলি ক্লোজ, টেম্পোরারি ক্লোজ, ওপেন অন সিলেক্ট আওয়ার্স? ঠিক আছে, এখানে একটু বুঝার আছে। আপনি চাইলে অলওয়েজ ওপেনও দিতে পারেন, ঠিক আছে, অলওয়েজ ওপেন দিতে পারেন, যে সার্বক্ষণিক খোলা, আপনার এটা সার্বক্ষণিক খোলা ওপেন থাকে। বাট আপনি চাচ্ছেন যে না, আপনার এটা সার্বক্ষণিক না, আপনার এটা সিলেক্টেড টাইমগুলোতে খোলা থাকবে। সাপোজ ধরেন আপনার এটা, আপনি প্রত্যেক সোমবারে, আপনি যদি ফিজিক্যাল শপ হয়, যদি কোনো আপনার শপিং মলে হয়, সাপোজ ধরেন আপনার 10টা থেকে প্রত্যেকটা শপিং মল স্টার্ট হয়, তাই না? আপনি সাপোজ ধরেন এটা দিলেন কয়টা থেকে, রাত 10টা থেকে, সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে, সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত। হোয়াট হ্যাপেন, 12টা কই গেল? আচ্ছা, এই যে এখানে নিচে নামেন। সাপোজ ধরেন রাত 12টা পর্যন্ত আপনার এটা ওপেন থাকে, হ্যাঁ, 12টা পর্যন্ত নাই, এখানে 11:45, ঠিক আছে। এটা গেল কিভাবে ভাই? সোমবারে গেল, হ্যাঁ। এরপরে মঙ্গলবারও আপনি সেম, মঙ্গলবারে সেম এভাবে দিয়ে দেন, মঙ্গলবারেও সেম দিয়ে দেন, 10টা থেকে 12টা, ঠিক আছে, 10টা থেকে 12টা, 12:45 দিয়ে দিলেন, ঠিক আছে। আচ্ছা, এই এই এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, ঠিক আছে। একটু আসেন নিচে, এখানেও সেম, এখানেও যান, যাওয়ার পরে আমরা এখানে একটু ক্লাসগুলো আগামীকালকে থেকে ভালো লাগবে, ঠিক আছে। আজকে তো বুঝার বিষয়। আচ্ছা, এখন এই দিন বন্ধ, অনেক শপিং মল থাকে না ভাই, যে কোনো একটা দিন বন্ধ থাকে, ঠিক আছে। বৃহস্পতিবার বন্ধ থাকতে পারে, রোববার বন্ধ থাকতে পারে, সোম মঙ্গলবার বন্ধ থাকতে পারে। সাপোজ এই দিন আপনার ক্লোজ, এদিন আপনার ক্লোজ, কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে, ওদিন আপনার বন্ধ, আপনার সব ওদিন ক্লোজ থাকবে। ওকে, আচ্ছা। এখন ফ্রাইডে, এখন দেখেন ফ্রাইডে একটা জুম্মার বিষয় আছে না ভাই, দুপুরবেলা একটা জুম্মার টাইম, ঠিক আছে। অনেক দোকান তো ভাই জুম্মার সময় খোলা থাকে, বাট আপনি চাচ্ছেন না জুম্মার টাইমে আপনার দোকানটা বন্ধ থাকবে। তাইলে আপনি কি করুন ভাই, এখানে প্রথমে আপনি খোলা রাখবেন সকাল 10টা থেকে, সকাল 10টা থেকে আপনার সাপোজ ধরেন 12টা পর্যন্ত বা 11টা পর্যন্ত দেন, ঠিক আছে, বা 11:30 পর্যন্ত দেন, 11:30 AM পর্যন্ত সকালে খোলা থাকবে। ওকে, সকালে খোলা থাকবে 1:30, এখানে 1200, 1145, 3 4 5 6, এই যে 1130 পর্যন্ত আপনি খোলা রাখলেন, ঠিক আছে। মানে এরপরে আপনার জুম্মার জন্য বন্ধ, ঠিক আছে, জুম্মার জন্য বন্ধ, মানে 11:30 থেকে আপনার দোকান ক্লোজ। এরপর আপনি কি করবেন, আরেকটা আরেকটা রো বানাবেন। এখন আপনার দোকানটা খুলবেন এখন দুপুরে খেয়ে দিয়ে 3টা থেকে, ঠিক আছে। সাপোজ ধরেন 3টা থেকে খোলা, মানে 3টা PM, 3টা PM থেকে আপনার দোকানটা এখন খুলবে, হ্যাঁ। তাহলে আপনি এখানে কি করবেন দেন, 3 PM থেকে ওই অ্যাজ ওয়েল এজ যে টাইম আছে, অ্যাজ ওয়েল এজ যে টাইমটা আছে সেই টাইমে চলে যান, রাত্র 11:45, ঠিক আছে। এরপরে আপনি চাচ্ছেন শনিবারও একদম যেভাবে অ্যাজ ওয়েল এজ ছিল, 10টা থেকে, এই যে 10টা থেকে আপনার এখানে আসেন কয়টা পর্যন্ত, 11:45 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এইগুলো কিন্তু আসলে ফেসবুক পেজ, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখানো লাগে না, তারপরও শেখাচ্ছি, সহজ। আচ্ছা, এরপরে আসেন আপনি এটাও, এই, ঠিক আছে। তার মানে কি, আপনার ওপেনিং শিডিউলটা আপনি এইভাবে চাইলেও দিতে পারেন, অথবা আপনি শুধুমাত্র অলওয়েজ ওপেন, যদি চাচ্ছেন যে না আপনি অলওয়েজ ওপেন করবেন, সর্বক্ষণিক খোলা, তাহলে আপনি এটা, ঠিক আছে। বাট এটা দেখাচ্ছে কি অনেক সময় এটা থাকে, হ্যাঁ, এই ফরম্যাটে দিতে হয়, এই জন্য সেভ দিলাম। আমাদের মানে শপের শিডিউলিংটাও আমাদের হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, হওয়ার পরে
এটা ওপেনিং শিডিউলে গেল না? আচ্ছা গেল। এখন আপনার এখানে বিষয়টা কি আছে, এখন আবার আপনার এই যে দেখেন এখানে যদি আমি যে একটু এডিট করি, এই যেগুলো আসছে ঠিক আছে, বাট পেজের মধ্যে গেলে কেউ যদি আমার পেজে যায় তাহলে সে এইভাবে দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল ওপেন আওয়ার। এখন আমাদের বাই প্রাইস, এখানে প্রাইস রেঞ্জের একটা বিষয় আছে, কোনো কথা নাই, এইটা মডারেট দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে অনেক অপশন আছে, আপনারা সবসময় অলওয়েজ মডারেট দিবেন, ঠিক আছে। সেভ করে দেন। সেভ করে দেওয়ার পরে এখন যে সার্ভিস, আপনি কি কি সার্ভিস দেন সেটাই, ঠিক আছে। যেহেতু আমাদের এটা অনলাইন বিজনেস, এই যে আপনার ক্লোদিং আইটেম ইন স্টোর দিলাম, এরপরে আমরা যেহেতু ডেলিভারি করব প্রোডাক্ট ডেলিভারি দিলাম, এরপরে আমরা আর কিছু দিব না, ঠিক আছে। এটা আমাদের সাথে আর যাচ্ছে না, এই দুইটাই যাচ্ছে, ওকে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা কি করবো, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে, ইংলিশ। আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারি, ইংলিশ, বাংলা, ঠিক আছে। দেন না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এ হলো আমাদের কি গেল ভাই, আমাদের মোটামুটি কি একটা সেটিং। এরপরে আমরা যদি আবার যদি আমরা আমাদের এখানে একটু যাই, কোথায় যাব, এটা আমাদের শেষ না, আমরা একটু এখানে আবার যাই। যাওয়ার পরে এখন দেখেন আমাদের আর কি বাকি, একটা ওয়েলকাম, ওয়েলকাম একটা পোস্ট দিতে বলতেছে, লিংক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, কানেক্ট, এগুলো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অ্যাড করেছি, অ্যাড ডিটেলস আমাদের কোনো কাজ নাই। আমরা একটু সি মোরে যাই, ঠিক আছে। সি মোরে যাওয়ার পরে কমপ্লিট স্টেপ, আমরা এগুলো স্টেপ কমপ্লিট করেছি, প্রোফাইল দিই নাই, আমরা হোয়াটসঅ্যাপ লিংক করেছি। আচ্ছা, এই কিছু ফ্রেন্ডকে ইনভাইট করতে বলতেছে, আমরা ফোন নাম্বার কি দিয়েছি, ফোন নাম্বার দিই নাই। এই যে এখানে অ্যাড এ অ্যাকশন বাটন, অ্যাড অ্যান অ্যাকশন বাটন, মানে কল টু অ্যাকশন বাটন আপনি কি দিবেন, আপনি কল টু অ্যাকশন, কাস্টমাইজের অ্যাকশন বাটন, ট্রাই ইট, আপনি কি দিবেন কল টু অ্যাকশন বাটন, আপনার পেজে মানুষকে আপনি কি দিবেন, এখানে আপনি কি সাইন আপ দিবেন, আপনি কি স্টার্ট অর্ডার দিবেন, ভিউ শপ, গেট টিকেটস, নাকি সেন্ড মেসেজ। আপনাকে সবাই সেন্ড মেসেজ করবে, কিসের মাধ্যমে করবে, কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, নাকি আপনি দিবেন কল মি, না কন্টাক্ট, লার্ন মোর, ভিজিট গ্রুপ, মানে আপনার সাথে যেটা যাচ্ছে আপনি সেটাই দিবেন। তো স্ট্যান্ডার্ড হচ্ছে সেন্ড মেসেজ। তারপরে যে আপনি কিছু দিতে চান, যে শপ নাও, ভিউ শপ, কল নাও, আপনি আপনার মতো করে দিতে পারেন, ঠিক আছে। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে সেন্ড মেসেজ। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিব, ওকে, সিলেক্ট করে দিয়ে আমরা এটা সেভ করে দিব। তাহলে আমাদের কল টু অ্যাকশন বাটনটা কমপ্লিট, ওকে। আর গুলো আপনারা ওই ফেসবুকের মতো, নর্মাল ফেসবুক মতো একটু ঘাটাঘাটি করবেন, যখন যেটা আপনাদের প্রয়োজন হয় সেটা আপনারা দিয়ে দিবেন, এখানে অত শেখানোর আসলে কিছু নাই। আচ্ছা, এখন আমরা একটু এখানে সেটিং এ যাই, হ্যাঁ। আচ্ছা, সেটিং এ আসলাম। সেটিং এ আসার পরে আমরা একটু এখানে, এখানে একটু আমাদের পেজ সেটআপে চলে যাই, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা দিয়েছি পেজ সেটআপ দিয়েছি, পেজ রিকমেন্ডেশন, অ্যাডভান্স মেসেজ দিয়েছি, এখানে ইস্যু এন্ড ইলেকট্রিক্যাল প্রোটেস্ট ভিউ, এগুলা ব্র্যান্ড কন্টেন্ট, এগুলো দরকার নাই। আমরা এখানে যাই, দেখি এই সেটিং এ গিয়ে দেখি আমরা কি পাই, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা হচ্ছে আমাদের পেজ, ওকে। আচ্ছা, যদি এই যে দেখেন কানেক্ট ইনস্টাগ্রাম, আপনি চাইলে আপনার এই পেজের সাথে ইনস্টাগ্রামও অ্যাড করতে পারেন, ঠিক আছে। তাহলে যদি অ্যাড করি তাহলে ভাই আমাদের একটা বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে, এখানে কোনো পার্সোনাল আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না, এখানে 100% বিজনেস প্রোফাইল লাগবে, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নাই, পারবেন। আচ্ছা, এরপরে পেজ অ্যাক্সেস, এগুলো আমরা এখন শিখবো না, এগুলো এখন আমাদের কাজ না, এগুলো আমরা ভিতরে শিখবো, ঠিক আছে। এগুলো এখন আমাদের কাজ না, আমাদের যেটা মূল পেজটাকে সাজানোর জন্য যেটা মূল কাজ, সেই কাজগুলো এখান থেকে দেখি আমরা করতে পারি কিনা। আচ্ছা,
এটা আমাদের আর এখানে কোনো কাজ নাই। আমরা এখানে চলে যাই এখন। হ্যাঁ, চলে যাওয়ার পরে আমরা এখন এখানে কি করব? আমরা এখানে আহ, আচ্ছা, আর কোনো সেটিং নাই, ঠিক আছে। এগুলো আপনারা আসলে মানে একটু ঘাটাঘাটি করলে এগুলো বাকিগুলো, যে ফেসবুক পেজটা যেভাবে সেটিং করি না, যেটা যেখানে দেওয়ার সেটা সেখানে আপনারা ওইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল দিতে পারে, মার্কেটিং এন্ড ইমেল অ্যাবাউট ইউর পেজ, ঠিক আছে। এগুলো আপনারা চাইলে দিতে পারেন, এগুলো কোনো সমস্যা না, ঠিক আছে। এগুলো মানে এতটা ইম্পর্টেন্ট না। আপনি চাইলে এখানে আবার এডিট মেডিট করতে পারেন। এখানে চাইলে আপনি এই যে এখানে চাইলে আপনারা যেটা করতে পারেন, এই যে এডিট অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন, এখান থেকে অ্যাড করতে পারেন। পেজ স্ট্যাটাস, ভিউ, অ্যাড স্টোরি, এগুলো এখান থেকে করতে পারেন, ঠিক আছে। পেজ এন্ড ট্যাগিং সেটিং এ যান। যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ট্যাগিং এভরিওয়ান, কি আপনাকে ট্যাগ করতে পারবে কিনা, রিভিউ চান কিনা, ঠিক আছে, এগুলো অন করে দেন। রিভিউ পোস্ট ইউ ট্যাগিং এন্ড ভিউ, আপনাকে অনেকে ফেসবুক পেজের মধ্যে রিভিউ করতে পারে, ঠিক আছে। এখানে ট্যাগ, এখানে আমাদের আমাদের বিজনেস পেজের মধ্যে আমরা চাই না যে কেউ আমাদের ট্যাগ টুক করুক, ঠিক আছে। আমরা এটা অফ করে দেব। হু ক্যান সি ইউর পেজ এভরিওয়ান, হু ক্যান সি পোস্ট ইউর পেজ এভরিওয়ান, অ্যালো আদার শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ, অ্যালো আদার ভিউ অ্যান্ড লিভ রিভিউস অন ইউর, এটা অন থাকুক। এই বিষয়গুলো হচ্ছে কমন বিষয়, বুঝতে পেরেছেন। এগুলো নিয়ে আসলে অতটা বলার কিছু নাই। আচ্ছা, এ হলো আমাদের আপনার ফেসবুক পেজ অ্যাকাউন্ট করার নিয়ম, ঠিক আছে। এইভাবে আসলে আমরা আমাদের ফেসবুক পেজটা অ্যাকাউন্ট, মানে যে ফেসবুক পেজটা আছে এটা আমরা এইভাবেই আপনার করব, ঠিক আছে, তৈরি করে ফেলবো। ওকে, বুঝতে পেরেছেন আপনারা? যদি প্রাইভেসি সেন্টারে যাই, এখান থেকে কিছু আছে নাকি, এটা যে প্রাইভেসি পলিসি, আপনি চাইলে এখান থেকে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। প্রাইভেসি পলিসি এগুলা দেখার বিষয় না, কিছু না। এখান থেকে আর কি, আর কিছু নাই ভাই। তবে আমরা যদি একটু সেটিং এ যাই, ফেসবুক সেটিং কি আছে দেখি। হাউ পিপল ফাইন্ড ইউ, কন্টাক্ট ইউ, আর কিছু নাই ভাই, ঠিক আছে। আরগুলো আপনার, আর যেগুলো আছে বাকিগুলো আপনারা একটু হাতাহাতি গাটাগাটি করবেন, গাটাগাটি করে আপনারা নিজেরা খুঁজে বের করবেন কোথায় কি দেওয়া যায়, এগুলো ঘাটবেন। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আপনাদের দেওয়া উচিত, মানে আপনারা খুঁজে পাবেন না, সেগুলো আমি দেখিয়ে দিলাম। ফেসবুক পেজ কেউ ক্রিয়েট করে, আমি শুধু এখানে কভার ফটো প্রোফাইল পিকচারটা দিলাম না, ঠিক আছে। আপনারা কভার ফটো প্রোফাইল পিকচার ক্যানভা থেকে সুন্দর করে বানিয়ে আমি যে সাইজটা দেখাইছি সেই সাইজে আপনারা দিয়ে দিবেন। ওকে, এ হলো আমাদের ফেসবুক নিয়ে আজকের প্রথম ইন্ট্রোডাকশন প্লাস ফেসবুক পেজ অ্যাকাউন্টটা ক্রিয়েট করার বিষয়। এখন আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আপনারা সবাই ফেসবুক পেজটা ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে। আমি হোমওয়ার্কটা দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে, হোমওয়ার্কটা হচ্ছে ফেসবুক ক্রিয়েট এ ফেসবুক পেজ, ঠিক আছে। একদম যেভাবে প্রফেশনাল একটা ফেসবুক পেজ থাকে সেভাবে বানাবেন, কভার ফটো, হোম, মানে প্রোফাইল পিকচার সবকিছু দিয়ে ফাইনালি একদম সুন্দর করে ফেসবুক পেজটা মানে ক্রিয়েট করবেন। আমি কিন্তু সব কিছু দেখাই নাই, যেগুলো দেখানোর বিষয় সেগুলো দেখিয়েছি, বাকিগুলো নিয়ে আমি আসলে এখানে দেখানোর কিছু নাই। একদম বাকি কাজ সবগুলো আমরা যেভাবে পার্সোনাল প্রোফাইলকে সাজাই সেভাবেই, ঠিক আছে। সো আমি আবারও বলতেছি, যদি আপনারা এখান থেকে যদি না পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আপনারা লাইটে যাবেন, লাইটে গিয়ে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করার পরে এখানে আসবেন, আসার পরে পরে আপনারা এটাকে এডিট করবেন। ওকে, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের দেখা হবে, ইনশাল্লাহ ইন্টারেস্টিং ক্লাস নিয়ে, ঠিক আছে। আজকে যে আমরা ফেসবুক সম্পর্কে জানলাম, অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করে সেটা দেখালাম, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।